এই যে আমাদের পড়াটা কি সুন্দর মনে হচ্ছে এরকম জিনিসটা কি বলতো এটা দেখো মেইনলি বিএড কোর্সটা তৈরি করা হয়েছে তাতে মানুষ বাচ্চারা মানে কি ধরো বিএড কোর্সের ক্ষেত্রে আমি বাচ্চা স্টুডেন্ট আমি তো সেক্ষেত্রে আমি যাতে শিখি পড়াতে শিখি কি হয় সেই জন্য বিএডটা পড়া উচিত তা এখন সাধারণত স্কুলের চাকরির পরীক্ষায় বসতে গেলে বিএডটা করে রাখতে হয় তাই সাধারণত করে রাখা কিন্তু বিএড কোর্সে প্রচুর শেখার জিনিস আছে তাই না করলে শেষ হয় যেমন এবছর ধরো অনেক বাচ্চাদের রেজাল্ট খারাপ হলো বিজ্ঞানে অঙ্কে মানে 100% না মানে 2-4 জনের খারাপ হয়েছে আর কি তা তাদেরকে আমরা চাইলেই ঠিক করতে পারতাম কেন করনি কিন্তু আমরা বুঝবো কি করে আরে ইচ্ছা করে করেনি ওই জন্য বলতে দে কথাটা ওই জন্য দেখলাম যে তাহলে ওইটা জেনে গেলাম এবার ওইটার জন্য কি করতে হয় সেটা আমাদের আবার বুঝতে হবে স্যার কি লেখেছে না গরুর মতন করে চুপ না কিসে মনে দিলে চেপে বসো এই চাপো আরে তুমি হেলান দিলে ওই দেয়ালে বসো না আমি এখানে বসবো না আমি যাব তাহলে পিছনে কি বসো না ওর অপরিতের জায়গা ওই এর অঙ্কিতার প্রশ্ন আনছো না এখানে বসেই দেখতে পাচ্ছ না আমি ওই এই না দেখ ওর সব নাটক করছে আমি বসে না হ্যাঁ পুরো ফটো তুমি তোমার জায়গা তুই চলে গেলি কেন তুই চলে গেলি কেন অঙ্কুশ খাতা কাগজ থেকে মেলি এই ইন্দ্র বস বাইরে নেই এই না বাইরে যাবা তো জায়গায় আমি বসবো হ্যাঁ ওকে তাই বলতে আমার লিখছি অসুবিধা হচ্ছে আর শুনি না কেন আমি তো দেখি অজ্ঞান আমি মাথা মুন্ডু কিছুই বুঝিনি কেন কেন কি জানি না গো ওখানে উপরে দাঁড়ানো মুছে আইটাম করে দাও এই স্যার উপরে রয়টা মুছে ফালতু কথা বকো না তো এই বসে আছি আমাদের সঙ্গে হ্যাঁ স্যার বুঝতে পারছি না কিছু তুমি কি করছো ওটা অত কথা হচ্ছে না ঠিক না হ্যাঁ আমরা বাচ্চা মানুষ অত কিছু করে পারবো ও দাদা দেখতে পাচ্ছি সিনেমা দেখবো নাও দেখো স্যার এই কালো করে রাখো তো স্যার কালো করে রাখো ভালো কালো করে রাখো দাঁড়াও এই আমার হয়ে গেছে এটা কি লেখা হিদিমি নো সিগন্যাল স্যার সিগন্যাল বন্ধ মাঝে আগে লিখে দাও নো সিগন্যাল ওটা হিডিমি না এইচডিএমআই আর হিদিমি ওই তেরি ওটা হিদিম মাঝে আগে লিখে দাও নো সিগন্যাল লিখে দে কথা বলো ও দাদা হিদিমি এ বাবা আমি টুকে ফেলেছি ওটাই ভালো তুলো বড় দাদা এতটা বড় যেমন এই যে ঐশিকার মতো মেয়েরা যদি 6 এ ভর্তি হয় এবং অঙ্ক সব করে তো শিওর কি পাবে এ পেয়েছি আমি বাবা এর পরে এবার ডি পাবো আমি এ প্যারাস হ্যাঁ আমি ওটাই বলি এটাই শেখা যে মানে নিজের পরিস্থিতি দেখে শিখতে হয় যে বাচ্চাকে এইভাবে মানুষ করতে হবে কমপ্লিট এক বাচ্চা ব্যালেন্স করি না এক পাতা স্যার এই দেখো এক পাতা লেখা তাদের দিয়ে গেছে তারা অপরাজিতা এখন কান্না করছে নিজের জায়গায় আমি যাবো না চোখ দিয়ে জল বের কর হ্যাঁ তারপর হ্যাঁ এই আমি ওরা স্যার শুশুর মারছে তুমি ওকে খোঁচা মারলে কেন খোঁজা মারিনি কি করলে তাহলে বলো আমি এরকম চাপতে গেছিলাম ওই এরকম আমি শুশুর মারছে আমি ওই গানটা ঠিক করে দেখতে পাচ্ছি না তুই চেপে বসো মাথা সরাচ্ছ না চেপে বসতে পারো না ও দাদা দাদা ও দাদা একটা এক কোনো কথা না আগে অঙ্কটুকু কথা বলো ঠিক ভুলভাল লিখে দিয়েছি 64 হবে এবার শুনতে হবে কিন্তু তারপর নো সিগন্যাল লিখে দিই দাদা এত সময় দাঁড়ি সব জায়গায় বা কেন লিখেছো এটা নিয়ম ওটা বাই লিখতে হবে ওটা বা লিখতে হবে হয়ে গেছে নো সিগন্যাল যখন কোনো জিনিসের মান আমরা বার করি সমীকরণ থেকে তখন বা লিখতে হবে ঠিক আছে তোমরা আস্তে আস্তে বীজগণিত শুরু করবা ক্লাস 6 এ তোমরা বীজগণিত সহজ পাটিগণিত বাবা তোর মুখ ফেটে যাবে কাঁদিস কেন যখন করবি তখন আচ্ছা, বুঝতে পারবি কাঁদিস কেন না স্যার বীজগণিত বীজগণিত সহজ এ ভালো কথা হয়ে গেছে ছোট ছোট হয়তো সূত্র দিয়ে সব কাজ মিটে যায় না ওগুলো ভালো না সব মনে রাখতে হয় বীজগণিত ভালো ওই জন্যই ভালো ওটা কেউ মনে রাখবে আমি সব বলে দেবো পরীক্ষা 2 দিন আগে কেন স্যার দুদিন আগে কেন বলবা দুদিন আগে বললে ড্রেস গুছাতে হবে হ্যাঁ হ্যাঁ বলেছি আমি এখনই আমরা ভুলতে যাবো স্যার
স্কুল ড্রেস পরে পাবিলো কেন কেন পারে যাব না একদম না স্কুল ড্রেস পরে কেন হাফসে যাব ওদের স্কুল ড্রেস আমাদের স্কুল ড্রেস তোমাদের ওই কি কথা না ওদের বাবা স্যার স্কুলে যেরকম বললেই হবে আর জামা আছে স্কার্ট আছে দুটোই বলা হতো আমি জামা পরেছি রাফটা নিলাম স্কার্ট এ অনির্বাণও যাওয়া বলে অনির্বাণ যখন আমরা চুড়িদার দিচ্ছিল অনির্বাণ বলছে অনির্বাণ নেবে চুড়িদার আমি বলি এদের ক্লাসে সব ছেলেগুলো বলছিল আমি বলি তুইও বলেছিস আমি খাই না এই সাইকেল চালিয়ে বাড়ি সাইকেল বাড়ি যাও পাগলের তো বড় অঙ্ক এই তুই তাহলে করতে পারছিস না বড় জায়গা এখানে আয় না কত গল্প করছিস কেন এই বেস্ট ফ্রেন্ড ও ঈশ্বর ব্রেস ফ্রেন্ড হ্যাঁ ওটা বেস্ট ফ্রেন্ড ওটা ব্রেস না বেস্ট স্যার পুরো কথা বলতে পারছে না ওটা কোড কে করবে অ্যাকচুয়ালি আনতে হবে সন্দেহ করে তুই বলবে লিখে দাও কাটাকুটিতে এটা ওই তো 5 দিয়ে 35 কাটলাম 7 হলো ওই সেম 5 দিয়ে 15 কাটলাম না আমার কম টেস্টিং শোনো না আমি একটা অঙ্কের প্রশ্ন করবো কর কিচ্ছু বলবে না যদি একটা থাকতে বলেছি তারপর অবস্থা হয়েছে বুঝে একটা ধাঁধা করবো কি বললাম বুঝে দিলাম না হ্যাঁ আছি ওই শিকার করতে আমি শুনছি না এতক্ষণ ধরে গল্প করছে কোথায় করছি ওই যে ব্রেস ফ্রেন্ড ও স্যার তুমি বোর্ডের মধ্যে এই কত দূর হয়েছে ওই শিকার ওই নিচে লাস্টে স্যার তুমি বোর্ডের মধ্যে মার্কার না দিয়ে লেখো তাহলে আমরা সব কিছু বুঝতে পারবো দেখো সেখানে লিখো তো বুঝছি না এই ছেলেটা হ্যাঁ ওখানে ওই সব দাগ হয়ে গেছে দাগ দাদা মুছে দাও উপরে মুছে দাও দাদা ওর অঙ্কিত লেখা হয়নি এখনো কাউরি হয়নি বলতে ঠিক আছে কার্টুন মানে আমার ওই দাদা বাচ্চাদের তো লাগে যাবে না ওই বাচ্চাটা মতো করলাম এটা তো একটা দেখো দাদা একদম হেভি লাগে দাদা এটা হাসে ওই দাদা পুরো মানুষ পুরো এই পুরো ছবি দিয়ে যাবে না তোমার ছবি আরে সিনেমা দেখো না খুবই কম লোক আছে সিনেমা দেখবা হ্যাঁ হ্যাঁ তোমার পার্টি মাইন্ড নির্দেশিকা রমলা বিদ্যালয়ের সিনেমা হ্যাঁ হ্যাঁ দেখি না ওগুলো ওখানে কি সব থাকে হ্যাঁ স্যার ওখানে কি হয় ছবি দাও স্যার আজ প্লিজ দেখাও হ্যাঁ ও স্যার হচ্ছে যেদিন আমাদের খাতা চেক করবে সেদিন হচ্ছে কোনো মুভি দেখাবো না ওখানে কিরকম হ্যাঁ, দেখতে ওগুলো দেখাবো। সেটা দেখাবো ইউটিউব রেকর্ডে ওই যে জানি না, দেখিস নি জানি না। গুগলে সার্চ করবি আমি দেখেও নিয়েছি কি বলো ভুল সার্চ করে জন জওহর নবোদয় বিদ্যালয়। বিদ্যালয় নবোদয় দেখো তাও দেখো দেখছিলাম একদিন কি সিঙ্গারা দিচ্ছি আমরা তো নেট কিচ্ছু নেই কি দেখবো আমি ওয়াইফাই চলবে কতবার সার্চ করেছি সবার ছবি দেখি 7টা বাজলে ওয়াইফাই বন্ধ আমার ফোন দেখা বন্ধ ফোনটা বাতিল হয়ে যাবে আবার 10টা 10:30টায় ফোন করবে কেন কেন তারপরে তো মাকে মা বাড়ি পাঠিয়ে দিয়েছি কেন আমার কাছে ফোন আছে নাহলে আমি যেতাম নাকি তাকে ফেলে দিয়ে চলে গেছে এই এত ফালতু হবে না আমার ফোন এত ফালতু বকো কেন হচ্ছে ফালতু বকি মোস্ট ফালতু
ইয়ে চলছে ঠিকই তো বলছো রে। ওখানে তাহলে মিথ্যা কথা কেন বলছে বাড়িতে বসে আচ্ছা রাফেলে যাতে কেন বলছে আর দেখো দাদা শুধু কর না। পড়তে সিনেমা দেখি কে সিনেমা দেখবে? আমি আমি এই ভিডিও হচ্ছে কিন্তু। এই যে হ্যাঁ ওই যে রিলস করতা খুব হয়েছে। আমি দেখলাম কালকে একটা সত্যি রোজ দেখি সত্যি স্যার আমাদের তোমাদের বলছে কেন গো? তোমাদের কেউ কিছু বলে বলছে তোমরা মিছা জিনিস গায়ে মাখবো না। না মিছা জিনিসটা সত্যি জিনিস মিছা জিনিস আমরা গায়ে মাখি না তো জিনিস মানে যা বলছে সত্য আমি জানি না। স্যার যে কথার মানে নিয়ে সে কথা বলতে নেই এ দাঁড়াও তো এই বলছে স্যার ওখান থেকেও কন্ট্রোল করছে এখান থেকেও কন্ট্রোল করছে এখান থেকে নড়ালে কি করে হবে বর্তমান পুরুষ না না দাদা সার্চ করছে কিভাবে জেল চুপ করানো যায় দেখতে করছে এটা এই ডিস করতে গিয়ে ক্লাস মার ওর তিনটে হাতে ছুঁড়ে পারবো ব্ল্যাক ইমেজ এই আমার পায়ে ব্যথা করে। বর্তমান বগুড় ব্ল্যাক ইমেজ অনশাওয়ালা এই যে তুই দেখতেছিস নাকি ওই সিনেমা দেখছে না আসলে কপি ইমেজ Hard. কপি হার্ড সেভ কোনটা বললে এইটা বাইরে বেরিয়ে গেল এ ফাস্ট করলো একেবারে সে নড়াচ্ছে না মাউসটা এইটা তো ঘরের মধ্যে দাদা একটা মাউস কিনে দাও আমাদের আমরা বলে নাটক করব এটা ভালো না এটাই ভালো এটা পচা দেখ কি এমন কেলা গুলো হয়ে এটা তো পুরো আউটসাইডের সাথে ম্যাচ খেয়ে এবার আছে ওটা চোখে লাগবে না। লাগছে এত স্ক্রিন কালো আমি সাইড কালো জায়গায় কালো সাইড থেকে দেখতে পাচ্ছ না? আমি এখানে যাই না দাদা লাগিয়ে রাখো তারপরে মনে এই থাকবে 63 হয়ে গেছে এবার 64 আমি পড়বো না বাইরা এর ঢঙের ঠেলাই আমাকে এখানে দাও আমি একদম অশান্তি। চুপ করে বলবো আর আমাকে ওখান থেকে সরিয়ে দেবে না তাহলে আমি চুপচাপ না 64 স্যার 64টা বুঝিয়ে দাও বলে দিচ্ছি না 64টা কি বল আচ্ছা রুট পাচ্ছি না ভালো করে শুনবা তোমরা স্কয়ার পড়েছো না হ্যাঁ স্কয়ারের রুলটা হচ্ছে রুট জানি তো ব্যাপারটা হচ্ছে দেখো কোশ্চেন ইজ 2 রুট ওভার 7.2 বাই জিজ্ঞাসার চিহ্ন ইকুয়াল টু 3 তাহলে এখানে জিজ্ঞাসার চিহ্ন মান কত তাহলে আমরা ধরে নেব কি জিজ্ঞাসার চিহ্নের জায়গায় ক্যাপিটাল এ ধরে স্যার, x তো ব্যাপারটা হচ্ছে x গুণ চিহ্নের সঙ্গে ভুলিয়ে যায় তো তার জন্য তো আমি বলি ওই ক্যাপিটাল এ ধরলাম হ্যাঁ তাহলে বা এই দুইটা দিকে কি আকারে আছে রুটের সঙ্গে কোন আকারে আছে ওদিকে গেলে কি হবে ভাগ তাহলে রুট ওভার 7.2 বাই a কোনটা equal কোন to আকারে আছে 3 বাই 2 দুইটা ওকে মানে কি এ মানে কিছু এই যে জাস্ট চলরাশি ধরে নিয়েছি আচ্ছা এটা কাজ করি এটা 64 এর সাইডে একবার লম্বা করে করি ভালো স্যার তোমার হাতে কালো হয়ে গেছে তাহলে কি দেখলাম এই যে 2 রুট ওভার 7.2 বাই a ইকুয়াল টু 3 তাই তো তাহলে বা 2টা এদিকে নেবো বাই আকারে চলে আসবে না হ্যাঁ তাহলে 7.2 বাই a ইকুয়াল টু 3 বাই 2 হয়ে গেল তাহলে বা এবার রুটটাকে এবার দেখো square এ আমরা নিয়ে জানি কি রুটের রুট কি স্কয়ার রুটের রুট স্কয়ার তাহলে এইখানে যে রুট আছে Square টা এই কেমন? স্কয়ার মানে বলে দিচ্ছি
তাই এদিকে রুট যদি তুলে দিই তাহলে এদিকে কি চাপবে? স্কয়ার। মাথার উপরে স্কয়ার চাপবে। তাহলে কি লিখবো? 7.2/a ইকুয়াল টু 3/2 তার হোল স্কয়ার। স্কয়ার মানে কি? এক একটা সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে গুণ করব। যেমন মনে করো হয়েছে 2 এর স্কয়ার মানে কি হয়েছে? 2 গুণ 2। আর পুরোটা যদি আমি বলি a স্কয়ার মানে a গুণে, ঠিক আছে? ওটা এই অঙ্ক দিবা একবার সূত্র আছে স্কয়ার সূত্র এটাই তো। আর তাহলে এখন বা বলো তো 7.2 আছে, এটাকে যদি আমরা 72 করে দিই তাহলে নিচে 10 আনতে হবে না? হ্যাঁ আর এ নিচে আছে, নিচেই থাকবে ওটা 12 নিয়ে উঠে গেল ওই যে দশমিক। 10 উঠে গেল তাই 10 হলো তাই তো ওই একটা আগে ছিল রঙ্গিতা বুঝতে পারছো? আচ্ছা রঙ্গিতা আজকে তুমি সব ওই দুদিন ধরে আসবে না? এটা হচ্ছে না কালকে ছিল ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে যে ওই চুরি সহ কোশ্চেন গুলো সব নিয়ে যাবো। ওটা আপনি কি বলে না আচ্ছা চুপ এবার 3/2। আচ্ছা একটা কাজ করবা, ওই কোশ্চেন পেপার দিচ্ছি তো বাড়িতে সলভ করে জমা দিয়ে দেবা। যদি এই কোশ্চেন পেপারটা দিয়ে না দিয়ে দে তাহলে ওটা আমি চেক করে দেবো আবার, ঠিক আছে? ঐশিকা চুপ। 3 এর স্কয়ার, 3 এর স্কয়ার মানে কি? 3 গুণ 3, 3 গুণ 3 মানে 3 গুণ 3 মানে 9 বাই 2 এর স্কয়ার মানে 2 গুণ 2 মানে 4। এবার দেখো আবার বলো। আমি বুঝতে পারলাম না কি বুঝতে পারলি বলো? এই সেকেন্ড লাইনটা এটা ওইটা না তার নিচেরটা এটা থার্ড লাইন এই তো এদিকে রুট ওভার রুটের রুট কি? স্কয়ার স্কয়ার। তাহলে ডান দিকে সমান সমানের বাঁ দিকে যদি রুট ওভার তুলে দিই তাহলে ডান দিকে স্কয়ার চাপা হয়ে গেল। তাহলে এখন 7.2 কে দশমিক তুলে দিলে তাহলে 72/10। 3/2 হোল স্কয়ার মানে কি? 3 এর স্কয়ার আর 2 এর স্কয়ার। 3 এর স্কয়ার মানে 9, 2 এর স্কয়ার মানে 4। ও আমি এটাই বুঝতে পারছি না যে ওখানে 2 লিখলে কেন 3 নিচে ওটা স্কয়ার 3/2 এই যে 2 মানে গুণ আকারে ছিল, সোজা দিকে ভাগ করে। আচ্ছা এবার দেখো, এবার হচ্ছে যে 72/10 টা এদিকে গুণ আকারে আছে, এদিকে আসবে কি আকারে? ভাগ আকারে। আর এখানে যেটা আছে দেখো 1/a, a কিন্তু নিচে আছে উপরে কিন্তু নেই, ঠিক আছে? খেয়াল রাখবা। সমান সমান 9/4 ভাগ 7/2, উপরে কিছু নেই মানে 1 আছে। স্যার 7/2 কি করে হলো? 72/10 সরি, ঠিক আছে? আচ্ছা তাহলে বা 1/a, a দেখো বাই চিহ্নের নিচে আছে মানে কিন্তু নিচেই থাকবে। হ্যাঁ। শুধু a লিখলে কিন্তু বাই চিহ্নের উপরে হয়ে গেল। যেমন ধরো লেখা আছে শুধু a মানে কিন্তু হিসাব মতে a/1, কিছু নেই মানে a/1 নিচে এক আছে। কিন্তু 1/a মানে কিন্তু a/1 না, খেয়াল রাখো, তাই না? তাহলে 1/a, তাহলে 1/a ইকুয়াল টু 9/4, ভাগের জায়গায় কি হবে? গুণ দিয়ে কি হবে? 10/12 উল্টে দেবো। 10/12 9 দিয়ে 72 কে কাটলাম। এখন কোনাকুনি কাটাকাটি হবে। 9 দিয়ে 9 কে 9 8 9 72, 2 দিয়ে 4 দিয়ে কাটতে দিই না? না কারণ তার নিচে 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 আছে নিচে 2 দিয়ে কাটা। পাশাপাশি কাটা দেখো 4 কে 2 দিয়ে কাটা যায়, 2 কোনাকুনি 10 কেও 2 দিয়ে কাটা যায়, তাহলে 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, 4 10 তাহলে হিসাবটা দাঁড়ালো হচ্ছে এইভাবে যে 10/8 সমান সমান দেখো 1/a আছে এদিকে, তাহলে বা 1/a ইকুয়াল টু 1/2 আর 5/8। আমি এখানে কি করব? উপরের গুলো গুণ করব, 5 আর 1 গুণ করলে একটা 5 5 আর নিচে 18 আর দুগুণে 16। এবার এটা চিন্তা করো, আমাকে তো এর মান বার করতে হবে, 1/a এর মান তো বার করতে হবে না। তাহলে আমি a 1/a টাকে উল্টে দেবো, উল্টে দিতেই পারি, এটাকে বলে অনন্যক নেওয়া, তাই তো? তাহলে 1/a কে যদি উল্টে দিই তাহলে a/1 হবে, তাহলে এদিকেও কিন্তু উল্টে দিতে হবে, তাহলে কত হবে? 16/5। এবার দেখো তাহলে a/1 মানে a, তাহলে এর মান কত? 16/5, ঠিক আছে? এবার অ্যানসারে মেলাও যে এটা আছে কিনা। 16/5 অ্যানসারে দশমিকে দিয়েছে, অ্যানসার কিসে দিয়েছে? দশমিকে। তাহলে 16/5 কে আমি ইজিলি দশমিকে নিয়ে যেতে পারবো। 5 দুগুণে 10, যেমন 5 কে 2 দিয়ে গুণ করব 10 হয়ে যাবে, 16 কেও 2 দিয়ে গুণ করব, 32 তাহলে বাই 10 32/5 দুগুণে 10 মানে 3.2। অপশনে আছে না হ্যাঁ 8 এই কি, এটা কি করে সম্ভব? এর মধ্যে আনসার ডি হবে, এর মধ্যে কোনোটাই নয়। তাহলে এর মধ্যে কোনো অ্যানসার ডি হবে। আচ্ছা আমি কিসে গোল করেছি দেখো তো? ডি হ্যাঁ ডি আর তার অ্যানসার ডি। এটা করব টুকবো তো। পুরো করতে হবে এই গ্যাপটা হ্যাঁ এই নিচের
করো না, ওটা একটা করে নাও। হ্যালো, এটাকে গুন্ডা গুন্ডা দেখতে লাগে। হ্যাঁ বলুন। এক চমকে রসো তোকে একসেপ্ট এখন করতে কি ছেড়ে দেবো? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে ছেড়ে দিচ্ছি ওকে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ঈশা বাড়ি চলে যা। মানে এই আমারে টুকে নিয়ে বাড়ি চলে যা। মা ফোন করেছিল, আরে বেরো মা বললো তোমাকে নিয়ে যাবে মামা বাড়ি। কি মজা মা তো ভাই কিন্তু বললো ওকে নিয়ে যাও মা না না আসলে তোমার মানে তোমার ভাই তোমাকে ছাড়া যাবে না। তোমার ভাই কত ভালো চকলেট খেয়ে যাবে। দরদ ও একা একা কি করবো ঘটনা আমি ভালো ওই জন্যই তো ভাবছি বোর হয়ে যাবো, দিদিকে নিয়ে যাই মারধর করবো। আমি ভালো কেউ নাই আর আমার পুরো রাইট করো না আমাকে মারবে আর আমার মা বলেছে ওকে ছুঁয়ে যাবে হচ্ছে আমাকে নিয়ে যাবে ছেলে মামা ছেলে সব আমাকে ধরে মারে আমার শয়তান, শয়তান আছে আমি ওর ex বিয়ে হওয়ার বাবা হয়েছে বাড়ি। আর মা বলেছে ঈশা কোথায় যাবে তার মানে এখানে এই আর কোনো কথা না, চুপ ও দেখো চুপ। না না চুপ দাদা বলেছিল ও স্যার জানো চুপ। স্যার এখান থেকে আমার আইস বলেছিল না স্যার একটা কথা বল দাদা বুঝতে পেরেছে দাদা একটা কথা তো বলছি অঙ্কটা টুকে নাও, তোমার কথা শুনবো। সেগুলো শুনবে না সব ভুলে যাচ্ছি কমপ্লিট বাই কালকে দেখা হবে কালকে ও পড়েছি তো এখানে সবথেকে খুশি আমি 3 দিন আসবো না খুব খুশি আচ্ছা বুধবারে হ্যাঁ আবার বুধবার সকালে না দুপুরে হ্যাঁ 1 বছর আসিস না তাও চলবে এই 18 দিন আসিস না তুই এখন বেরো এখন তো বেরাই এই রাস্তায় উঠো পাটা না, সাবধানে যাবা। থ্যাংক ইউ বাবা শর্মা ফোন করেছিল এই ওরে আজকে জায়গাতে বসে হ্যাঁ আমরা আজকে 3টা হয়ে গেল একটা স্যার অনন্য আর কি দুদিন নয় ওখার দুদিন নয় জফলা কম। ও দাদা আমারও ভালো লাগে ও স্যার আমাদের বীজগণিত কেন দিয়েছেন হ্যাঁ এটা বীজগণিত না, আমি দেখেছি পরীক্ষা কিন্তু সিলেবাস বীজগণিত কিন্তু নেই, কিন্তু এই মান নির্ণয়ের অঙ্ক কিন্তু এটা দেয়। দুটো একটা অঙ্কটাই এগুলো হিসাব মতো ভগ্নাংশের অংশ হিসেবে অঙ্ক হিসেবে ওরা দিচ্ছে। ও স্যার আগে অঙ্কটা মাথায় ঢুকলো এটা মাথায় ঢুকলো না কেঁচো কেঁচো পড়েই যায়। ও তো আবার ওটা আগের দিন বললাম, তোমাদের বলিনি না, ওর আওয়াজ হচ্ছে 5 ডেসিবেল, তুমি ক্যাচের মাঝে চিল্লাচ্ছ ওর জন্য 50 ডেসিবেল, তো ওর আওয়াজ শুনবো না আমি তোমার আওয়াজ শুনবো। চুপ। এবার ঐশিকা হাসছে 100 ডেসিবেল পাও বলে তো মুজো ধুমধাম করে গেট দিয়া বাড়ি কালী পুজো হচ্ছে হ্যাঁ দেখলাম গেট দিয়া বাড়ি বললাম দেখনা ধার কেনছে মজা কাটিয়ে স্যার ওটা শুনলো হুম ও আরে বাবা ওরে জোরে কি হচ্ছে এটা 65 হবে। স্যার নীলা তখন থেকে তুমি তাহলে নারদের মতো বিছানা কথা শুনে আমাকে কেন বলছো? মানে তোমাকেও বলে সমস্যা, ওকেও বলে তার তোমার সমস্যা। নাদর তো তুমি মানে সমস্যা চুম্বক হয়ে গেছো, সমস্যা হচ্ছে। দেখো ঋত্বিকে দেখে কিছু শেখো, আজকে সকালবেলা কত ভালো ছিল। তুমি একা চিনতে পারোনি তুমি তোমার ঋত্বিকে চিনতে পারো, ঋত্বিক ছেলেটা দেখো বাইরে উজ্জুতি করে করুক, ক্লাসের মধ্যে কি সুন্দর ক্লাসের মধ্যে সুন্দর বসে আছে,
জিজ্ঞাসা করলে হ্যাঁ অথবা না উত্তর দেয়। হ্যাঁ কালকে তো ঘুষ দিয়ে নিয়ে আসবো চেঁচাবি ঠিক আছে প্রত্যেকে 5 টাকা করে দিবি ঋত্বিকা চাচার জন্য। তাহলে 7-15 আবার দেখো নিজেরা শয়তান ওকে শয়তান বলে। না শয়তান। আবার হাত ধরে ঋত্বিক শয়তান। ঋত্বিক টাকা ঋত্বিক কত টাকা ঘুষ না দিবি এই ও নিচে পড়ো এ ও দিদি ও দাদা ইন্দ্র এরা তো ঋত্বিকের নামে কিছু উল্টো কথা বলা। হ্যাঁ দেখো বলি ব্যাপারটা কি বলতো ঐশিকা এই ইয়ে লেখা হয়নি রঙ্কিতার। হ্যাঁ রঙ্কিতার তো বললো ওই লেখা হয়নি। ওই কত হয়েছে দেখো তো ও খাতা দেখে লিখে নেবে। হয়ে গেছে ভাই। ও একটুখানি বাকি আছে ব্যাস। ও আবার খাতাটা ছিল লিখে নে দিদা ওটা ওকে দিদি ঠিক আছে ঠিক আছে কি সুন্দর গল্প নাও করছো। এই 65টা হয়ে গেছে না 65 দ্রুত সময় গতিবেগের অঙ্ক তোমাদের না করি দাও সিলেবাসে নেই করতে হবে না যদি চলে আসে আর বাহ আচ্ছা 66 কোশ্চেন যদিও পার্সেন্টেজের অঙ্ক তোমাদের সিলেবাসে থাকবে না তাও আমি অনুমান করছি যে কোনো না কোনো ভাবে পার্সেন্টেজ ঢুকিয়ে দিতে পারে সরলসু কোনটা সরস্বত করব না আমরা আচ্ছা 67টা আসবে একটি ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল 660 বর্গমিটার এবং এর দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ যদি ঘরটির উচ্চতা 11 মিটার হয় তবে বর্গমিটারে নিচের ক্ষেত্রফল কত বাহু স্কয়ার না তাহলে হ্যাঁ হিসাব মতো তা সুদের অঙ্ক করবে ভালো করে বুঝতে হবে ভালো করে শুনতে হবে শিখা কোশ্চেনে বলেছে যে চার দেওয়ালের ক্ষেত্রফল আমার চার 660 বর্গমিটার শিখা কত ওই বলো ঠিক আছে। আচ্ছা বলেছে কি এর দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ ঘরটির দৈর্ঘ্য প্রস্থের কি দ্বিগুণ দ্বিগুণ তার মানে বুঝে দৈর্ঘ্য প্রস্থের কথা বলেছে মানে কি ঘরের মেঝে কেমন আয়তক্ষেত্রাকার হ্যাঁ আচ্ছা ঘরের উচ্চতা 11 মিটার ঘরের উচ্চতা মানে হচ্ছে 11 মিটার। এই যে এ তো মেঝে মেঝে ওই যে ওই মেঝের যে কোণা ওই কোণা থেকে ছাদ পর্যন্ত ওটা কি ঘরের 11 উচ্চতা তোমাদের আচ্ছা তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে কতগুলো বিষয় আমাদের সর্বপ্রথমে জানতে হবে যে ঘরের দৈর্ঘ্য প্রস্থ কি আমি জানি ঘরের দৈর্ঘ্য প্রস্থ আমি জানি না যেহেতু জানি তাহলে আমি এখানে ধরে নেবো যে ধরি কোশ্চেন নাম্বার 67 আচ্ছা ধরবো কাকে প্রস্থ কেন ধরবো কে দৈর্ঘ্য নেই প্রস্থ নেই দৈর্ঘ্য কম্পিউটারে কাজ করা যাবে না যাই হোক ধরি দুটোকেই দিতে হবে। হ্যাঁ ধরি প্রস্থ সমান সমান কত হবে প্রস্থ সমান সমান ওই যে ওটা x ধরে নেবো এই প্রস্থকে x x ধরতে দৈর্ঘ্য হবে হবে না দৈর্ঘ্য বলে কি দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ x * 2 হ্যাঁ তাহলে দৈর্ঘ্য হবে কত x 2x 2x মানে 2 গুণ ওই তো HDMI দিয়ে চলছে ফোন থেকে 4 ঘন্টা চলে না ফোন কানেক্ট নেয় না আচ্ছা তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম ধরে নিলাম আর কি এখন আমাকে যেটা বার করতে হবে সেটা হচ্ছে যে যেটার মান বইতে দেওয়া আছে কার মান দেওয়া আছে চার দেওয়ালের ক্ষেত্রফল তাহলে রঙ্কিতা বলো তো ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র কি বর্গক্ষেত্র না আয়তক্ষেত্র এইটা মূর্খদের মতো প্রশ্ন করবা না ওখানে প্রস্থ আর দৈর্ঘ্য দেওয়া আছে এতদিন শেখার পরে তুমি এই কোশ্চেন করবা বর্গক্ষেত্র না আয়তক্ষেত্র ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র ওটা তো ক্ষেত্রফল ওটা মেঝের ক্ষেত্রফল চার দেওয়ালের কি হবে ঐশিকা বলো কি ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল তাহলে কোন প্রস্থ কোন উচ্চতা একদম হ্যাঁ? ভুল বলেছো। তুই জানিস আয়তনের সূত্র না তুই জানিস আমি বললাম ভুল বলেছো বলো চার দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র আমি বলবো দৈর্ঘ্য ইনটু না বাবু I don't know. কে পারবে ওই যে ওইটা সারা করতে হবে পাই ইনটু আই পাই আর তো বৃত্ত আচ্ছা পাই আর বৃত্তের ক্ষেত্রে এই বলো হচ্ছে দৈর্ঘ্য প্লাস প্রস্থ না দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা প্লাস মেঝের ক্ষেত্রফল ইনটু 2 ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল মানে হচ্ছে যে পরিসীমা ইনটু উচ্চতা ও পরিসীমা আমি পরিসীমাটাকেই ভেঙে ফেলেছি পরিসীমা ইনটু ইনটু উচ্চতা পরিসীমা কার হবে
মেঝে। তাহলে আচ্ছা পরিসীমার সূত্র কি তুমি বলো পরিসীমার সূত্র কি? আরে কিসের আয়তক্ষেত্র নাকি বর্গক্ষেত্র? মূর্খদের মতো কোশ্চেন করতে মানা করেছি। দৈর্ঘ্য প্রস্থ আছে তাহলে আবার কি? আয়তক্ষেত্র। হ্যাঁ পরিসীমা 2 গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ। হ্যাঁ তাহলে 2 গুণ দৈর্ঘ্য কত? x এই না 2x। প্রস্থ কত? x। হ্যাঁ ও আরে বুঝলাম। কি বুঝবা? হ্যাঁ পরিসীমার সূত্র কি? 2 গুণ দৈর্ঘ্য x এর মান কি? x এর মান বার করব। হাজার। বার করতে হবে। x এর মান বার করব আমরা, ঠিক আছে? আর উচ্চতা কত? ইনফিনিটি x এর মান উচ্চতা কত? উচ্চতা 11 উচ্চতা 11 মিটার 11 হয়ে গেল। এখন বলো তাহলে 11 দুগুণে 22। আচ্ছা ভালো কথা। আচ্ছা 3 2 দুটো x আর একটা x 3টে x। হ্যাঁ তাহলে বলো তো দুটো x তো 2x মানে দুটো x আর x মানে আর x একটা মানে একটা, তাহলে 3টে x হলো তাহলে 3x। আচ্ছা এখানে 11 * 2 মানে কত? 22 আর একটু সহজ করে নি। দুটো 2 আছে এখানে আর ব্র্যাকেটের ভিতরে 3টে x আছে। 3x আর 2 গুণ করলে কত হয়? 3 আর 2 গুণ করলে 6। 6x হ্যাঁ 6x আর 11 66x 66x। এই রঙ্গিতা বুঝতে পেরেছো? হ্যাঁ তা দেখো আমি ক্যালকুলেট তাহলে লাইন কিন্তু বাড়ালাম না, মাথার মধ্যে ক্যালকুলেট করে একবার লিখছি, ঠিক আছে? 66x বর্গ মিটার হয়ে গেল। এবার মেজের ক্ষেত্রফল গুণ আমরা বার করলাম কি 66x দিয়ে, এটা চার দেওয়ালের কাকে ক্ষেত্রফল বার করলাম? 4 দেওয়ালের ক্ষেত্রফল। এবার দেখো বইতে আবার 4 দেওয়ালের ক্ষেত্রফল বলে দিয়েছে, বইতে 4 দেওয়ালের ক্ষেত্রফল বলে দিয়েছে বলেই আমরা দৈর্ঘ্য প্রস্থ ধরে নিয়ে 4 দেওয়ালের ক্ষেত্রফল বার করলাম, নাহলে কি বার করতাম? করতাম না। যদি এখানে 4 দেওয়ালের ক্ষেত্রফলের জায়গায় মেজের ক্ষেত্রফল দিত তাহলে আমি এখানে 4 দেওয়ালের ক্ষেত্রফল বার করতাম না মেজের ক্ষেত্রফল বার করতাম? যেটা যখন দৈর্ঘ্য প্রস্থ দেওয়া থাকে না তখন আমরা ধরে নেওয়ার পর যেটার আসল মান দেওয়া আছে সেটাই বার করব। আচ্ছা তুমি এটা করলে এটা কি করে বুঝতে হয়? ধরে নিয়ে ধরি x দৈর্ঘ্য প্রস্থ বইতে দেওয়া নেই, কোশ্চেনে দেওয়া নেই, তাহলে প্রস্থ ধরে নিয়েছি। দৈর্ঘ্য প্রস্থ কথা লেখা থাকলে হবে না, মান তো দিয়ে থাকতে হবে, 1 2 3 4 কিছু একটা হবে দেওয়া আছে। শুধু একটা কথা সম্পর্ক করে দিয়েছি কি দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, তাহলে প্রস্থ যদি x হয় দৈর্ঘ্য 2x হয়ে গেল। দুটো ধরে নিলাম, দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম। এখন প্রশ্ন হচ্ছে আমি বার করব কি এই দুটোর সাপেক্ষে? যার মান কোশ্চেনে দেওয়া আছে। কার মান দেওয়া আছে? দেওয়ালের ক্ষেত্রফল, 4 দেওয়ালের ক্ষেত্রফল। ওইটা আমরা এই দুটোর সাপেক্ষে 4 দেওয়ালের ক্ষেত্রফল বার করব। করেছি বার? এই যে বার করলাম এটা কার সঙ্গে সমান হবে? ওই এটার সঙ্গে। তাহলে আমরা এইভাবে লিখব যে অতএব 66x যেটা আমরা বার করেছি ইকুয়াল টু 660 x বারবার দিচ্ছ আর বর্গ মিটার। দেবো না কেন? এই তো 4 দেওয়ালের ক্ষেত্রফল এইটা আর বইতে দেওয়া আছে এইটাতে, দুটো কি হবে? যোগ করব। সমান। সবাই পেন্সি হতে ব্যস্ত। ঠিক না আমি হচ্ছে না যতটা ইল্লোক। স্যার আমি কি পাচ্ছি না আচ্ছা একটা কথা বলো তো, তাহলে x 66 এর সঙ্গে কি আকারে আছে? একটা গুণ আকারে। ভাগ ভাগ x আর 66 কি আকারে? কিছু নেই মানে গুণ আকারে। তাহলে 66 কে এদিকে নিয়ে গেলে কি আকারে যাবে? ভাগ ভাগ আকারে। তাহলে x ইকুয়াল টু 660 ভাগ 66 ভাগ 66 আমরা বাই আকারে লিখতে পারতাম। এবার x এবার তো খুব ইজি, দেখো 66 কে 66 একটা শূন্য আরে গুণ করতে ইয়ে করতে 10, তাহলে বা x এর মান কত বের হলো? 10। এবার বুঝো তাহলে x এর মান যদি 10 হয় তাহলে x ধরেছিলাম প্রস্থকে, তাহলে প্রস্থ সমান সমান 10। এবার 10 এর 2 গুণ করে দাও দৈর্ঘ্য সমান সমান 10 গুণ 2 মানে 20 20 বেরিয়ে গেল। এইবার দেখো কোশ্চেনে বার করতে বলেছে বর্গ মিটারে মেঝের ক্ষেত্রফল। এই তুমি আয়তক্ষেত্র না বর্গক্ষেত্র অঙ্কটা? বর্গক্ষেত্র ছাগল একটা। আসলে আয়তক্ষেত্র হ্যাঁ কারণ এখানে দৈর্ঘ্য প্রস্থ দিয়ে Yes, দেওয়া আছে বার করতে বলেছে মেজের ক্ষেত্রফল, তাহলে মেজের ক্ষেত্রফলের সূত্র কি হচ্ছে? মেজের ক্ষেত্রফল বল, মেজের ক্ষেত্রফলের সূত্র কি হবে? দৈর্ঘ্য ইনটু প্রস্থ দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তাহলে হবে 200 তা দৈর্ঘ্য কত? 20। 20 দশে প্রস্থ 200 কত? 20 দশে 200 20 দশে 100 200। আমি এবার শেষ এইবার অ্যানসার আনসার তাহলে বি কি হবে? বি অ্যানসার বি। বি তুমি বললা এই সাইডে এখন টোকার জায়গা নেই। দাঁড়াও আমার লিখতে হবে। কি করে সব নিয়ে চলে আসলে কি করে না, আমি যে আধ ঘন্টা ধরে বকলাম তো সেই কথা শুনবে কে? শুনেছি আমরাও স্যার পরীক্ষায় এত সময় পাবো পড়াতে অবশ্যই পাবা। কম্পিটিশন এই 2-4টা অঙ্কতেই হবে। 20খানা অঙ্কের মধ্যে 5খানা অঙ্ক চোখ বুঝে ঠিক মারলে ঠিক হয়ে যাবে, মুখে মুখে হয়ে যাবে। তারপরে 10খানা অঙ্ক যারা যারা প্র্যাকটিস করে যাবে তারা ইজিলি পারবে।
তারপরে 3টে অঙ্ক যারা যারা খুব ভালো করে প্র্যাকটিস করবে তারা পারবে। লাস্ট দুটো অঙ্ক, যে দুটো অঙ্কর মধ্যে দুটো অঙ্ক আমি যা করেছি তুমি যা জানো সেই সব জ্ঞানের মধ্যে আসবেই না, সেইটা একদম সেই মানে পরীক্ষা হলে যে বুদ্ধি আছে সেই বুদ্ধি খাটিয়েই তোমাকে করতে হবে। আর তার জন্য তোমাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করানো হচ্ছে। ও দাদা এটা বলি, ওই যে অঙ্কগুলো করাচ্ছি সেইগুলোই আসবে, সেই ধরনের আছে। ওই তো মানে শুক্রবার হবে, মানে একই পরীক্ষায় একই গুলো দাও, পারি না তা বললে কি হবে? মানে সবকিছুই এক হবে, শুধু সংখ্যাগুলো পাল্টে দেবে। সংখ্যাগুলো পাল্টে দেবে, অঙ্কের ভাষার একটু গোলমাল করে দেবে। যাতে বুঝতে এইটাই তো বুঝতে পারি। ধরো আমরা পড়েছি যে একটা বর্গক্ষেত্রাকার মাঠের দৈর্ঘ্য বস্তু এত, পরীক্ষায় কোশ্চেন দিল যে বর্গক্ষেত্রাকার ঘরের দৈর্ঘ্য বস্তু এত। এখন তুই বলি মাঠ পড়েছিলাম, মাটি থাকার কথা, ঘর চলে এলো কেন? তাহলে কি করে হবে? তাহলে কি নিয়ম লাগবে? তোমাকে বুঝতে হবে যে আয়তক্ষেত্রটা বর্গ, যে মাঠ হোক আর চাঁদের মাটি হোক, যা হয় চাঁদের মাটি কি হয়? এমনি বলছি। বর্গক্ষেত্র হলে বাহুর দৈর্ঘ্য লেখা থাকবে শুধু। বাহুর দৈর্ঘ্য আর আয়তক্ষেত্র হলো দৈর্ঘ্য, এইসব প্রশ্ন। ও দা আমাদের কি 6 আর আমাদের নবোদয়ের ব্যাচ একসঙ্গে পড়াবা? আবার 6 বলতে গেলে এর মধ্যে নবোদয় 18 তারিখের পরে তো শেষ, পরীক্ষা হয়ে গেল না হয়ে গেল? ওইটা না, তুই আবার রিভার্স পরীক্ষা দিবি? বলছি এখন যারা 6 এ আছে না, এখন যারা 6 এ আছে তারা নরমাল 6ই পড়ছে। আর 18 তারিখ পর্যন্ত আহামরি সিলেবাস কিছুই শেষ হবে না। দাদা 18 তারিখ পর্যন্ত যেহেতু আমি জানি যে আমার এই ব্যাচ থেকে 2-4 জন প্রতিবারই যায়, সেহেতু ওখানে অল্প অল্প পড়াই হবে, তারপর থেকে স্পিডে পড়াশোনা। বলছিলাম যে সিক্সথ এর এখন মানে সপ্তাহে কয়দিন আর দিনে কবার করে গো পড়া? সপ্তাহে 3 দিন, দিনে একবার করে। না সারাদিন থেকে ওটা মাইনে কথা ওই ব্যাচে থাকে। এত আমি ঠিকঠাকই জানি না। হ্যাঁ হ্যাঁ, যখনই পড়তে আসি, আমরা তো দুবেলা পড়তে আসি, ওই যখনই আসি ওই 6 এর ব্যাচে এখানে না কাল বিকালে আরে জেএনভি তে যারা পড়ে 6 এ পড়ে দুটোই এখন আসছে। ও একটা কথা বলি, ঈশা একটা বলছিল এই তো তোর একটা মিস হয়ে গেল, কি রে? না, এই শোনো, বাস বল। এই বুঝে বললাম। হ্যাঁ দা হ্যাঁ বলতে বুঝলি না? না না আচ্ছা 67 পরে এবার 68 কোশ্চেনে যাই। টুকু না, 68 পে না, তুমি বললে না তুমি না। মারো একে মারো। আর যদি 4 ওইটা এক সাদা পাখি। ওরে বাবা গো। ও দাদা আচ্ছা 68 ডলফিনটা দেখতে খুব বাজে লাগছে। লাগু। মাসি দেখতে খুব ভালো লাগছে। ওই থাপ্পড় মারছে হাতে থাপ্পড় লাগা। আচ্ছা এই কথা না, 68 দেখো, বলছে যদি 4 ডজন আপেলের দাম 80 টাকা হয় তবে 3টি আপেলের দাম কত? অঙ্ক মুখে মুখে করবো। কি বললাম? মুখে মুখে ভাবো, মনে মনে অঙ্ক হয়ে যাবে। দেখো 4 ডজন আপেলের দাম 80 টাকা, খুব ইজি। ভালো করে বুঝবে, 4 ডজন আপেলের দাম 80 টাকা। আর বলো 1 ডজনে কটা আপেল থাকে? 12টা তাহলে আমরা আগে 1 ডজন আপেলের দাম বার করব, 12 সঙ্গে 80 গুণ করো। দাঁড়াও, আর সেখান থেকে 3টে আপেলের দাম বার করব। বলো 4, টয়লেট যাবো আমি মুখে মুখে বলতে বলি ও টয়লেট 4, যাবো হ্যাঁ যা, কবার দিতে হয় টয়লেটে? জানি তো কোন স্কুল বলে যাবো যা, তুমি যাবো তো যা। আস্তে আস্তে, দাদা ওট করে বলে হ্যাঁ তুমিও যাও। দাদা যদি চিল্লামিল্লি হয় কালকে থেকে বাইরে যাবো। ঠিক আছে যাও। যদি চিল্লামিল্লি হয় কালকে থেকে 3 জনের বাইরে যাবো না, মনে রাখবেন। চলো তাহলে আমি মুখোমুখি করি। দেখো 4 ডজন আপেলের দাম যদি 80 টাকা হয়, 1 ডজন আপেলের দাম 5 টাকাই হবে 5 টাকায় এই দাও 4 ডজন আপেল এর দাম 80 টাকা, তাহলে 1 ডজন আপেলের দাম কত? 4 টাকা 20 টাকা। ভালো করে বুঝবা, 4 ডজন আপেলের দাম যদি 80 টাকা হয় তাহলে 1 ডজন আপেলের দাম 20 টাকা। কেন একটা দাম বলেছি? 4 ডজন বেশি 1 ডজন কম, তাহলে দাম কমাবো, ভাগ করতে হবে। আজ এরপরে তাহলে মানে কি 1 ডজন মানে কটা আপেল? 5 টাকাই হবে ঠিক করে বল। 1 ডজন মানে 12টা আপেল। আমাকে বার করতে বলেছে কটা আপেল? 3টে। তাহলে আম্মা 1 ডজন মানে 12টা, 12টার কত গুণ 3? মানে 12 কে কত দিয়ে ভাগ করলে 3? 3 দিয়ে গুণ করতে হবে। 12 কে কত দিয়ে ভাগ করলে 3 আছে? 4 দিয়ে। হ্যাঁ। তার মানে 20 কেও 4 দিয়ে 4 দিয়ে ভাগ করব, 4 5 20। তাহলে आंसर হলো 20 5। তাহলে একে বকলে কেন? কাকে? একে বকলে কেন? আমি তো 1 ডজনের দাম জিজ্ঞাসা করছি, ওই একটার দাম বলেছে।
তিনটের দাম এটা। ও যাই হোক, তো আমি এক ডজনের দামই তো জিজ্ঞাসা করেছিলাম, তাহলে অতিরিক্ত কেন বলবো? কম বলবো, যেটা জিজ্ঞাসা করো সেটা বলবো। এই বলো, একবার 8 ছোট লিখছি, লিখে বলছি। লিখবো কি 4 ডজন। 4 ডজনের দাম কত? 80 টাকা 80 টাকা। 1 ডজনের দাম কম না বেশি? কম তাহলে 80/4 হয়ে গেল। 1 ডজন মানে কটা আপেল? 12টা। তাহলে 12টি বা 1 ডজন ইকুয়াল টু 80/4। এখন 12 এর জায়গায় আমি আনবো কি 3। 12 এর জায়গায় আনবো 12 কে 12 থেকে 3 কি করে? 4 দিয়ে ভাগ করে। তার মানে আচ্ছা, কি? তুমি তো অনুপাতের অঙ্ক বানিয়ে দিলে এটাকে। এইভাবে করতে, তাহলে 12 কে 4 দিয়ে ভাগ করলে আসবে 3টি। তাহলে 3টির দাম কত হবে? দেখো 12টির দাম 80/4 টাকা। তাহলে 12/4টির দাম কত হবে? 4 দিয়ে ভাগ করতে হবে না? নিচে বাড়ো তাহলে 80 বাড়ো আর ওইদিকে বাই 4 গুণ 4। নিচে গুণ 4 কেন হলো? কারণ যে 4 দিয়ে এখানে বাই করেছে, তাহলে এখানে বাই হবে। 4 দিয়ে 80 কাটলে কত হলো? 20। আবার 4 দিয়ে 20 কাটলে কত হলো? 5। তাহলে অ্যানসার পেলাম কি? 5। অ্যানসার 5। বাস 3 টাকা। আচ্ছা, বলতে বললাম কিছু কিছু অঙ্ক মুখে মুখেই হয়ে যায়, খুব ইজি। আচ্ছা, এরপর চলেছি 69। স্যার এটা তো অনুপাতের অঙ্ক, আমাদের তো নেই। আমাদের সিলেবাসে নেই, কিন্তু কিভাবে মিক্স করে দিয়ে দেয়, প্রবলেম হচ্ছে এখানে। তাহলে আমি করাতাম না। যেমন লসগু কসগু অঙ্ক মিক্স করে দিয়ে দেবে ঠিক। যেমন গুণিতক গুণনীয়ক সিলেবাসে নেই, কিন্তু অন্য কিছুর মধ্যে ঢুকে ঠিক দিয়ে দেবে, ঘন্টার অঙ্ক বানিয়ে দেবে। তাহলে আমরা বুঝবো কি করে? তাহলে খিচুড়ি হবে। তোকে শেখানো তো হচ্ছে ওই জন্য তো শেখানো হচ্ছে তোমার। কিছু বেশি। বেশি না, ও একটু কম কম, বুঝতে পারো। আলাদা সামনে বলবো ও তোমার সমস্যা পাছায় বাদরে হার লাগা। একবার বাইরে গিয়ে বসবো বলছে, একবার সামনে এসে বসবো বলছে, একবার ঈশার পাশে বসবো। ঈশা ভাই আমার পাশে। তাহলে আসবো আসো, আসবো কি দরকার ছিল বাজার থেকে হাটটা নিয়ে নিয়ে আসছো? কোন পদ্ধতি থেকে হার নিয়ে নিয়েছে? তুমি নিয়ে নিয়ে তো, তাহলে ঠিক আছে। আচ্ছা, তোমার জায়গায় যে তোমার জায়গা তো সামনে ছিল। দাঁড়াও দাঁড়াও, তুমি জায়গা জমি বিক্রি করে দিয়ে ওই কোণে চলে গেলে লোকের কাছে, আর লোক বসে আছে, ওকে তো তুলতে পারবো না। না, এদিকে চলে আসি। ভয় লাগে কিছু নেই। তোর পাশে একটা জল জ্যান্ত মানুষ বসে আছে। সবাই মিলে খুব চিল্লামিল্লি করে তো নাও। 69 কোশ্চেন ভালো করে দেখো। ভয় লাগলে কিছু তোর করার নেই। পাশে একটা জল জ্যান্ত মানুষ। বলো ঐশিকা, 69 অঙ্কটা কি লেখা আছে? পড়ো তো জোরে জোরে। রাম ও লক্ষণের বয়সের অনুপাত 4:3, 6 বছর পর আর রামের বয়স হবে 26 বছর। না বছর নাকি বৎসর। লক্ষণের বর্তমান বয়স কত? বর্তমান বয়স কত? ভালো করে দেখো, কোশ্চেনে বলা আছে যে রাম ও লক্ষণের বয়সের অনুপাত 4:3। তার মানে কি? রামের বয়স যদি 4 হয়, লক্ষণের বয়স কত? 3। ভেরি গুড। বলেছে কি 6 বছর পর, কি বলেছে? 6 বছর পর রামের বয়স 26 বছর। ভালো করে বুঝবা, 6 বছর পর রামের বয়স কত বছর? 26 বছর। আচ্ছা, 6 বছর পর যদি 26 হয়, তাহলে বর্তমানে ওর বয়স কত? 20। কারণ 6 বছর কম হবে ইজিলি। ও ভালো করে শুনবা। আচ্ছা, এই অঙ্কগুলো লিখে লিখে করলে এত বড় হবে, বুঝে নিয়ে করলে ছোট হবে। ভালো করে বলছি, কোশ্চেনে বলা আছে যে রামের ওই লক্ষণের বয়স হবে 4:3 আছে তো। আরেকটা কোশ্চেন বলছে 6 বছর পর রামের বয়স হবে 26 বছর। আচ্ছা, 6 বছর পর যদি 26 বছর হয়, তাহলে এই বছরে কত বয়স? 20। 6 বছর আগে তাহলে 20 হচ্ছে। তোমার বয়স কত বাবু? 11। 6 বছর পর তোমার বয়স কত হবে? 17 হবে। তাহলে বলা আছে যে 6 বছর পর অঙ্কুশের বয়স হবে 17। তাহলে বর্তমান বয়স কত? 11। 6 কমাতে হবে। কথা বললাম। তাহলে 6 বছর পর যদি রামের বয়স 6 বছর হয়, তাহলে রামের বর্তমান বয়স কত? 20 বছর। এইবার দেখো, দাঁড়াও এবার একটা কথা বলো তো, যদি 20 বছরই হয়, তাহলে 4 এর সঙ্গে কত গুণ করলে 20 হবে? 5। ও, তাহলে ওর বয়স তাহলে
এর বয়স 3 বছর 15 হবে ঝামেলা শেষ অ্যানসার কত আনসার বি Answer B। এবার ওই শিকার প্রশ্ন গুণ হলো কেন না ওই জায়গাটা বুঝতে মনের পারি উপরে মানে কি দাদা পাঁচটা শূন্য দিয়ে আমি তো কিচ্ছু বুঝতে পারিনি পরিবর্তন হ্যাঁ। পাঁচটা শূন্য দিয়ে হ্যাঁ এই তো। আবার বলি তো আচ্ছা মোটামুটি রামের বর্তমান বয়স কত সেটা বোঝো 20 এটুকু তো ক্লিয়ার হ্যাঁ কিন্তু অনুপাতে দিয়েছে কত চার 4 তাহলে 4 কে 20 কি করে আনবো গুণ করে আনতে হবে 5 দিয়ে গুণ করতে হবে ও 4 কে যদি 5 দিয়ে গুণ করতে হয় তাহলে লক্ষণের বয়স 5 দিয়ে গুণ। বুঝলাম না মানে লক্ষণের রামের ও লক্ষণের বয়স চারটা যোগ করলে হবে মানে 1 বছরের ছোট বড় ওসব আমার জানার বিষয় না এক পর্যন্ত তুই এটা আবার কি করছিস আচ্ছা 70 নাম্বার কোশ্চেন এটা তাহলে বুঝতে পেরেছো তো না কি না বুঝতে বুঝতে পারিনি কি বুঝতে পারোনি বল তুমি 5টা কেন গুণ করলে আমি সেটাই বলার চেষ্টা করছি রামের বর্তমান বয়স কত বলেছিলাম 20 বছর তাই তো এটা তো বুঝতে পেরেছো কি করে বুঝলে এখন কারণ 6 বছর আগে দিয়েছে এবার কমিয়ে দিতে হবে তাই গলার ভয়েসটা আস্তে কর তুমি কানে আঙুল দিতে পারো কি বলে কি যে টাকা আচ্ছা তাহলে রামের বয়স 20 বছর হওয়া দরকার ছিল তো কিন্তু এর সঙ্গে অনুপাত করতে গিয়ে রামের বয়স কত হয়ে গেছে 4 বছর হয়ে গেছে লেখা আছে কোশ্চেন আমি দিদি কোশ্চেনে লেখা আছে তাহলে এখন তাহলে 4 থেকে আমাকে 20 বানাতে হবে কি করে 20 বানাবো 4 বছর করে 5 গুণ তাহলে যদি রামকে 5 গুণ রামের বয়স যদি 5 গুণ বাড়াতে হয় তাহলে লক্ষণের যা বয়স আছে সেটা 5 গুণ 5 গুণ বাড়াতে হয়ে হবে। যাবে ঠিক আছে আচ্ছা বাবু দেখো 70 এরটা 240 এর 52% আমি আশা করছি কোশ্চেনটা আসবে না তাও এই আমরা পারি না কেন বল দাদা পার্সেন্টের অঙ্ক তাও পারি না 240 এর 52% এর গুণ করতে হবে তাহলে খুব গুণ গুণ প্লাস 60 এর 24% এর হলে গুণ একদম তাহলে তাহলে 240 আরে তো সেটাই বললাম তো এর মানে গুণ গুণ 52% মানে 12 বাই 100 হ্যাঁ 52 প্লাস 60 গুণ 24 বাই 100 আচ্ছা এখানে না দেখো এই নিচে শূন্য এর উপরে শূন্য কেটে যাবে নিচে শূন্য উপরে শূন্য কাটো আর কিন্তু আমরা এখানে কাটাকাটি করব না আর নিচে 10 আছে খুব ভালো আছে না না পারবো এখন 24 দিয়ে 52 তে গুণ করতে হবে 24 গুণে 48 হবে না 48 24 গুণে 48 4 5 20 20 শূন্য হাতে 2 5 মিটার 12 তাহলে 1 2 4 8 তাহলে এই দুটো গুণ করলে 1 2 4 8 বাই কত 10 বাই শুধু 10 প্লাস হলো 24 24 কে 6 দিয়ে গুণ 24 আর 52 গুণ করে যেটা হয়েছে এবার দুই জায়গায় 4 6 24 এর 4 4 6 24 এর 4 2 6 গুণ 12 14 আচ্ছা এটাকে কিন্তু আমরা ওই ভগ্নাংশে করব না হ্যাঁ দশমিকে পরিণত করে যোগ করব হ্যালো আজকে 5:30 কি আছে না ভর্তিকাদের আছে 5টায় 6 দে দাদা এখন হ্যাঁ? 6 দিদি পড়াবে আমি দেখা করতে যাবো কটায় পড়াবে স্যার কটায় পড়াবে 5টা নাকি? আচ্ছা আমাকে বলো না মানে 4:30 বাজে আর 5 মিনিট এই সে তাহলে আমাদের আর খাওয়াবে না পরে 3টা বাজে এই এদিকে আচ্ছা 1248 বাই 10 মানে কত 124.8 প্লাস 144 বাই 10 মানে 14.4 আরে বকো না অঙ্কটা করছি ওই ফালতু কথা আরে বলবো ওইটাই বলছি তা ওইটা বলবো কেন আমি বলছি তো তুমি কেন বলবো চল দে দেখছি তো সামান্য যদি বুঝতে পারো না এই ঘটনা গল্প করো কি করতে একমাত্র এত গল্প করো বলে বুঝতে পারবে যাই হোক তাহলে এখন দেখ এই সংখ্যাটার নিচে তাহলে এটা বসিয়ে যোগ করে দিই দশমিক নিচে দশমিক এখানে 14 এখানে 4 যোগ করলে 8 আর 4 এ 12 2 হয়ে থাকলো 1 4 টাকে 5 ও 8 টাকে 9 10 10 এর শূন্য না 4 আর 4 এ 8 রেখে 9 আমি আছি বাড়িতে আসছি এই তো আছি লোক আছে তাও দেখতে এই সবটি তো খাবে না স্যার হ্যাঁ You are drinking. বাস তো নেই You are drinking. Yes. দেখো বাস তাহলে where are you buying?
ইয়েস বিয়ে বাড়ি দিয়েছিল হ্যাঁ নিয়ে যাও আচ্ছা আগে ওদের সঙ্গে কথা বলতে হবে তারপরে নিয়ে যাবে ঈশানের আওয়াজ বিয়ে বাড়ি থেকে দিই দিয়েছে কলকাতা থেকে নিয়ে এসছে কই দেখিস পাপা ইয়ে দেখেছিল এ সেই ঈশান এই তোকে নাম অঙ্কুল নাম আর इसका কাকা সেই দেই অঙ্কুল তোকে নাম আমি আসছি আর এই যে কথা কম আসি দেখলাম চুপ কর না ছেলে বলেছে কোন একটা ছেলে বলেছে তার নাম মাতা রে কত পড়বো তোকে বলিনি গোলাপি কালার জামা পরে কত পড়বো চড়িয়ে কষি থাকতে और इतना হাসছে হাসিও কাকিমা এই জন্যই অসহ্য লাগে হাসলে কেন মারছিস এ ওম বুঝ লাভ ছাতা বলি ছাতা না হয় তুমি ঝাঁটা দিয়ে তো গেট এই যে তোকে এমন বলিস না এমন ঝাঁটাবে নাম দিয়েছে আমি যেটা উড়ি নাম ধরে ঝাঁটা দিয়ে যাও এই যে আমার ওই ব্যাগটা ছেলে ওই ছাতা আমাকে একটা জিনিস দিতে পারবি পারবি না। ও বলবে তোকে আমার চাই জি আমি ওটা যাবো না চলো চলে আমরা চলে যাবো আমরা দিতেই চল হ্যাঁ দিয়েছে তাকে তাকে লিখ দেবো না যাতে গার্লফ্রেন্ড কল কর তার কাছে তো বলছি কি শুনছি ব্রাদার এ ব্রাদার তোর নামে কি শুনছি ভালোই শুনেছিস চ বাড়ি যা খাও ব্রাদার আমি কাছে এনেছে আমার কি এনেছে সাইকেল কিনে না পড়তে গেল ভাঙা সাইকেল না ভাঙা সাইকেল দেখ তো সাথে অপমান করছে এই উদার আর আমাদের খাবে না ওই যে মুছে দিলাম না কথা বলছিল কেন আমরা লিখছিলাম তো এরা কথা বলছিল কি করলে দাদা একটাও কথা না তার আমার একাত্তর প্রবলেম হুম কেলো হুম হ্যাঁ কোনটা 60 এটা 66 66x ওটা কি লিখেছে 12টি হ্যাঁ তারপরে বা 1 ডজন ওটা বা তারপরে আছে টোটাল একটা কথা বলবো বা রুটি বাটাকে যদি আলাদা করে দেওয়া হয় তাহলে হয়ে যাবে 12টি বা 12টি সেটাকে বা আলাদা করে দেবে বা বা রুটি রুটি মানে কি বারোটি পাউডার পাউডার এর কথা বলছি স্যার আমার দোকান আমার ওটা বলে বাজে কথা না চুপ রাম লক্ষণেরটা একটু সমস্যা আছে এই গুনগুন কেন দিলে আচ্ছা এরকম অঙ্ক একবার আসলে বলতো আমি তো 4 বার 5 বার বললাম কি করে দেয় ক্লাসের মধ্যে এগুলো আজকে খুব ভালো লাগে আবার কথা
ছুটির সময় মনে করে বুঝে যেও তো এটা নিলয় কি এই অঙ্কটা বুঝে যাও মনে করে ওই অঙ্কটা তাহলে মুছবা না মুছে তো ওর খাতায় একবার করে দেবো কোনো। না স্যার থাক না 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 করে দেবো তার জন্য ও এখন করবে না ও স্যার 71 একটা বুঝলাম এটা জায়গা লাগবে না ওটা কি লিখেছে 12 টিকা না কি 12টি বা 1 ডজন ওটা না 68 তে 68 তেই বললাম 12টি বা 1 ডজন ও স্যার এটা যোগ করে 139.2 হয়েছে হ্যাঁ ঠিক আছে ও ওটা কি 520 না কেন ওটা 20 80 কে 4 দিয়ে কেটে 20 হলো ও পরের 4 দিয়ে 20 গেল 5 ও স্যার সরি ও স্যার তুমি যে বললে ক্লাস দুটো অঙ্ক নিজের থেকে বানাতে হবে তার মধ্যে একটাই 71 নিজের থেকে 71 অঙ্কটা বীজগণিতের অঙ্কটা আসবে না এটা বীজগণিতের সূত্র ছাড়া হবেই না আমি তো বীজগণিতের সূত্র ছাড়াই করেছি কত দেখে দাও মুখে মুখে করেছি কথা হবে অ্যান্সার করেছি হ্যাঁ স্যার এই হবে তুমি যে দিয়ে দিয়েছো কি দিয়েছে কি করে করলে তুমি একটু এ বি আর সি যদি এগুলোর মান শূন্য হতো তাহলে তিনটের যোগ শূন্য হতো তাহলে A3 B3 আর C3 যদি শূন্য মানা হয় শোনা হ্যাঁ তাও সেভাবে করেছি দাদা তুমি ডি দিয়েছো কেন দিয়ে 71 দিয়েছো তো মানে এবিসি হবে না না শোনো তুমি ডি দিয়েছো আমি ঠিক করেছি। হ্যাঁ স্যার 9 হতো তো আমি তো রান্ডা ডিল মেরেছি তাও A3 এর মান জানি উপরে যদি 1 হতো তাহলে এটা সাধারণত পরীক্ষায় দেবে না তবে হ্যাঁ অনির্বাণ যে নিয়মটা বললো ওই নিয়মটা একটু মনে রাখো যদি অন্যান্য অঙ্কের কাজে দিয়েছে কি বললি এবার কিছু বলেনি ও যা বলেছে লেগে গেছে তো কালাটা না চুপ না বেশি বকবি না ওর ধারণা দিয়ে ও ঠিকই বলেছে কোনো ভুল নেই। আরে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি তো আমি করছি বকছি ইন্দ্র ঐশিকা আমি কিছু তুমি বলিনি এতক্ষণ ধরে বকছি নিলয় লোককে দাদা আমি কিন্তু এতক্ষণ চুপচাপ ছিলাম আমার হয়েও গেছে আমি বসে আছি হয়ে গেছে নিজের দোষ দেখো লোকের না ওই সিনে চুপ থাকবি আবার অঙ্ক বকতে শুরু করে দেয় মারো মারছে না আমি বাচ্চাদের মানি না বড়দের মারতে হয়। ধীরে ধীরে মারছে দাদা এলে শোনো স্যার এটা খেলে কিছু আলু আঙুলের সাইডে আমি জানি না এদিকে এই 71 এটা দেখো 71 দেখো ঐশিকা কোশ্চেনে বলা আছে তোকে a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0 এখন প্রশ্ন হচ্ছে এটা কোন কন্ডিশন এটা সম্ভব এটা কোন কন্ডিশন সম্ভব দেখো সম্ভব হচ্ছে এই কন্ডিশনে যে a b আর c সবকটার মানে শূন্য হতে হবে তাহলে এদের যোগফল শূন্য হবে এটা কন্ডিশন হতে পারে তাহলে a এর মান যদি শূন্য হয় তাহলে a কিউব এর মানও শূন্য হ্যাঁ b এর মান শূন্য হলে b কিউব এর মানও শূন্য হ্যাঁ c এর মান শূন্য হলে c কিউব এর মানও আচ্ছা রে শূন্য আচ্ছা রে
তাহলে সকলের যোগফল a হবে। কিন্তু অনির্বাণ মানে এটা বলা ঠিকই আছে, কিন্তু এটা অ্যান্সার এইভাবে হবে না, অন্যভাবে হবে। ঠিক আছে। আপাতত টুকো করে দাও, এটা আসছে না পরীক্ষায় ড্যাম শিওর আসবে না। এই বীজগণিতের অঙ্ক পুরো করে। ও ওটা আসলে একবারে তাহলে আমার এক নম্বর ওটা বুঝতে হবে না, আমি এই যে এমনি বললাম ও বীজগণিতের অঙ্ক আসবে না, ছেড়ে দাও। কি বলো না না কেটে দাও আচ্ছা 71 এর উপরে 72 এ না হ্যাঁ এ না হ্যাঁ ওটা তো অঙ্ক করেই ছিল তো বা না ও মজা করিয়েই ছাড়। কি মজা দেখো 72 এরটা ও 72 এরটা বীজগণিতের অঙ্ক এটা মাথার উপরে আছে, সব করতে হবে না। আচ্ছা 73 এরটা তোমাদের হ্যাঁ ঠিক আছে আচ্ছা তাহলে নাম্বার প্লাস করতে হবে না বলে রেখেছি 5 নাম্বার প্লাস মাইনাস করে রাখবো, ওসব হাত মাপ দেখায় না। খুব ইয়ে 4.4 ভালো করে দেখো কোশ্চেন কি দিয়েছে, 4.4 যোগ 7.2 ভাগ 24। এখন প্রশ্ন হচ্ছে যোগ আগে করবো না ভাগ আগে করবো? ভাগ আগে ভাগ। তাহলে আমরা করব কি 14.4 যেটা আছে 14.4 কে যদি আমরা ভগ্নাংশ আকারে লিখি তাহলে 14 মানে 144/10 হবে। ঠিকঠাক লিখলাম? আচ্ছা যোগ 7.2 আছে 7.2 কে যদি আমরা ভগ্নাংশ আকারে লিখি তাহলে কত হবে 72/10 হবে। হবে এখানে ভাগ আছে, তাহলে ভাগের জায়গায় গুণ দিয়ে আমরা 1/24 লিখতেই পারি। কিছু নাই মানে 24 ও কিছু নাই মানে 24 এখন দেখো এই 24 দিয়ে 3 24 এ 72 হয়, 3 24 এ 72 হয়, 24 একে 24 3 24 এ 72 হয়ে গেল। তাহলে এখানে থাকলো কত? ও আচ্ছা তাহলে এটা দশমিক রেখে দাও, এটা কষ্ট করে আছে। আচ্ছা তাহলে এখানে কিন্তু 10 রাখবো না, মানে তাহলে 144/10 আছে তো, তাহলে এখানে 14.4 করে নি প্লাস 3/0 আছে, তার মানে 10 মানে আসল ওই দেখো ব্যাপারটা এখানে 10 তো কাটছে না, এখানে 10 কি কাটলো না তার মানে কি এটাকে আমাকে দশমিকে করে নিলে আমার সুবিধা হবে যোগ করতে। বুঝতে পারলাম? ব্যাপারটা হচ্ছে 3/10 কে যদি আমি ভগ্নাংশ করি 2-3 লাইন করতে হবে, তার থেকে আমি যদি একবারে দশমিকে পরিণত করে দিই তাহলে ঝামেলা কম। ঠিক আছে এখন দেখো 14.3 আর 0.3 মানে কত 14.3 আর 0.3 যোগ করতে হবে, আনসার দিয়ে তাহলে 14.7 আর ওই 10টা কোথায় গেল 10টা উঠে গিয়ে তো দশমিক গেল। আনসার ডি আনসার ডি হয়ে গেছে, আশা করি বুঝতে পেরেছো। আমি বুঝতে পারি কি বুঝতে পারোনি বলো? ওই ফার্স্ট সেকেন্ড লাইন এই তো দশমিক তুললাম, এখানেও দশমিক তুললাম, এখানে ভাগের জায়গায় গুণ দিয়ে উল্টে নিলাম, কাটাকাটি করলাম, উপরে 3 হলো, 10 কি কেটেছে? না তার মানে কি পরের লাইন আমরা দশমিকে পরিণত করে নিয়ে ভালো। তো এটাকেও দশমিক আবার মানে পুরোটাই দশমিকে পরিণত করে নিলাম, এটাকেও পুরোটাই দশমিকে পরিণত করে নিলাম, দিয়ে দিলে যোগ করে দিলাম। আর যদি ভগ্নাংশ করতাম বেশি জটিল তাহলে ভগ্নাংশ লসাগু করতে হতো, লসাগু তো জানতে 10ই হবে। আমি আর করতাম আমি আন্দাজে ঢিল মারতাম দেখো দুটোই সহজ, তুমি এবার যেটা বুঝতে পারবা সেটা করবে, হ্যাঁ এটা ঠিকঠাকই আছে আমার সবই সহজ। হ্যাঁ আজকে কঠিন পুরো হলে কমপ্লিট কঠিন, করতে তাই না? কটা বেজে যাবে সাড়ে চারটে? এখন কত বাকি দিদির সাথে দেখা করে দেবো হ্যাঁ আজকে না ওদের অত সময় আরে নেই। বাচ্চা ও স্যার তুমি ওগুলো কেটে দিয়েছো না অন্য কোনো না। কি আচ্ছা 74 রং কে ইসে কেটেছে দেখো 74 এটা কি লেখা আছে 54.327 গুণ 357.2 গুণ 0.0057। আচ্ছা এটা ঠিক আছে তো, তাহলে এখন এটা তো বেসিক হিসাব যে সবগুলোকে দশমিক নেই মনে করে গুণ করে দেবো। না দশমিক থাকবে দশমিককে দশমিকের জায়গায় রেখে সবগুলো গুণ করতে হবে। হ্যাঁ আর যোগের আর বিয়োগের ক্ষেত্রে তাহলে দশমিক নেই মনে করে আমরা কি করব গুণ করা আছে, এখানে একটা ব্যাপার আছে, এখানে বলেছে এর সমান হলো, ও গুণ করতে হবে না, এখানে কোশ্চেনে বলেছে এর সমান হলো, বুঝতে পারছো এর সমান হলো মানে গুণের সমান গুণ টুন করবো না, দেখো গুণ দেখো সব গুণ আকারেই আছে, শুধু আমরা দশমিকগুলো সরাতে হবে। ঠিক আছে তাহলে দেখো যদি প্রথমটার দশমিক ঠিকঠাক আছে কিনা দেখি, আমাকে শুধু গুনতে হবে যে সংখ্যা ঠিক আছে কিনা আর দশমিকের পরের সংখ্যা ঠিক আছে। দেখো যদি এইখানে দশমিক না থাকে তাহলে দশমিকের পরে কটা সংখ্যা? তিনটে তিনটে। এখানে থাকলে দুটো একটা একটা, এখানে তাই দশমিকের পরে টোটাল কটা সংখ্যা আছে? আচ্ছা আমি এভাবে করেছি আটটা আছে। তাহলে এখন দেখবো যে প্রথমে তাহলে এখানে দশমিক তুলে দিয়েছে,
এখানেও দশমিক তুলে দিয়েছে, দিয়ে এখানে দশমিক বসিয়েছে, মানলাম। তাহলে এখন তো বলছি দেখ এখানে কোথাও দশমিকের পরে কোনো সংখ্যা আছে? না এখানে আছে? তাহলে এখানে কত সংখ্যা থাকতে হবে? 8 খানা। এখন আছে কি দুটো, চারটে, ছটা, সাতটা। তাহলে এটা কি হবে? না হবে না। এবার পরেরটা দেখো কটা আছে পরের সংখ্যা? 4টে। পরে কটা 9টা আছে? আছে টোটাল। 3টে, 7টা, এখানে দুটো, 9টা। তাহলে এটাও হচ্ছে না। এটা দেখো 4টে, 3 এ 7টা আর 1 এ 8। তাহলে आंसर সি হবে ডি। आंसर সি। 8টা হচ্ছে তো দশমিক 4টে, 5 6 7 8টা। স্যার কিভাবে বের করলে? এখানে কোশ্চেনে বলেছে কি এই যে গুণফল আকারে যে সাজানো আছে না ওর সমান কোনটা? দশমিকের পরের গুলো গুনতে হবে। আমাকে দেখতে হবে যে দশমিকের প্রথমত দেখো সব জায়গাতে সংখ্যাগুলো ঠিক একই আছে কিনা দেখতে হবে। আর দশমিকের পরে মোট সংখ্যা যে কটা ছিল এই লাইনে এগুলো আছে কিনা সে কটা আছে কিনা সেটা দেখতে হবে। দেখলাম যে আছে। কোথায় আছে? অপশন সি তে। তাই অপশন সি আমাদের উত্তর হলো। আচ্ছা এরপরে চলে আসবো হচ্ছে 75 লাস্ট অঙ্ক। না এই লাস্ট হ্যাঁ এটা কি লাস্ট? 80 পর্যন্ত ও 80 বন্ধু আছে, তাহলে সাইডে নিয়ে যাই। কিন্তু হার্ড। বড় হচ্ছে, ছোট হচ্ছে। আমাদের কত হলো গো? 75 হবে। ও এখন 5 খানা। 76 76 করে দাও। কত ইজি। আচ্ছা 75 ও দাও। অঙ্কগুলো হয়ে গেছে। এটাও কেটে দাও। তাহলে এখন চলতে হবে ভিডিও তো ওটা রিস্ক নেবে। ওগুলো যাও খেয়ে দিয়ে আসুনি। হ্যাঁ কি খেয়েছো? আমি কি খেতে হচ্ছে বল? রুটি ঘাস। কেন অত কি তোর পেট না অন্য কিছু? কি খেয়েছে? রুটি ভাত সব কিছু তাই আমরা খেতে ইচ্ছা হয়েছে তাই। আর বেশি কিছু বাইগান। অল্প করতে আর হবে। আমি নাকি আসিনি। হ্যাঁ। বাচ্চা। তো ওই শিকারকে বলতে ও নিয়ে আসতো দুটো রুটি। ওই যে দুটো রুটি নিয়ে আমি আয় না বাড়ি বললি না? ওই তো ওই শিকার পেটে এটা তার ঢুকে দাও, তোমার পেটে ঢুকে দাও, তাহলে সব ছবি ট্রান্সফার হয়ে যাবে তোমার মধ্যে। আচ্ছা না ও চিকেন। তোর নাকের ঘি। আচ্ছা 75 দেখো। খাবি কি? এই 75 কত না? দেখো 75 এ বলেছে যে যদি 6 জন লোক একটি কাজ 20 দিনে করতে পারে তবে ওই কাজ 10 জন লোক কত দিনে করবে? সরল। তাহলে ওই দিন নিয়মের অঙ্ক কি বার করতে বলেছে? কত দিনে? দিন এই সাইডে। তাহলে দিন থাকবে ডান দিকে, আর এটা তো পারি তাহলে আর এদিকে থাকবে লোক থাকবে, জনসংখ্যা আচ্ছা জন সংখ্যা থাকবে কোন দিকে? এই সাইডে। বাঁ দিকে। বাঁদিকে। তো যেটা বলে দিয়েছি সেটা আগে। 6 জন লোক করে কত দিনে? 20 দিন। 6 জন করে 20 দিনে। এই তাহলে এবার 10 জন লোক কত দিনে করবে সেটা বার করব। 10 জন লোক আচ্ছা জানি আসি। না। তাহলে 6 জন থেকে আমাকে আগে একজনে আসতে হবে। তাহলে 6 জন লোক যদি 20 দিনে করে, দেবজিৎ না কীর্তিক বলবে, একটা কাজ 6 জন লোক যদি 20 দিনে করে তাহলে একজন লোক বেশি দিন করবে না কম দিনে করবে? বেশি দিন। বেশি দিনে করবে। তাহলে বেশি দিনে করছে মানে গুণ করতে হবে। তাহলে কত হবে? 20 গুণ 6। এখন সেম কাজ যদি 10 জনা চলে আসে কাজ করতে তাহলে বলো তো রঙ্কিতা কম সময় লাগবে না বেশি সময় লাগবে? কম সময় লাগবে। তাহলে কি করব কি? ভাগ। তাহলে 20 গুণ 6 ভাগ মানে বাই 10। কাটাকাটি করলে কত? 2 6 দুগুণে 12। आंसर এ সেটা কি বার হবে? আমরা তো ওই দিকেও পারি সোমবার। পারো। মানে ঐকিক নিয়ম অত বক্স মক্স কেটে করতে পারে জাস্ট এই বেশি না just এটা। ওটা তো নিয়ম আছে। আমাকে যে তোমাকে ধরবো দেখ পরের অঙ্কটা এটা পারবে না। ওই তো পারবা। আচ্ছা আমি এর পরের অঙ্কটা পারিনি, আমাকে ধরো। আমিও পারিনি। আমিও পারিনি। 76টা দেখো লেখা আছে যে m স্কয়ার তার কিউব বাই m স্কয়ার। তাই এটা আমি বলবো। এবার ব্যাপারটা হচ্ছে কিন্তু পারিনি। ব্যাপারটা হচ্ছে এগুলো বীজগণিতের আমরা একটু জানি তো এটা শিখে রাখো, যদি আসার কোনো চান্স নেই তাও বলা যায় না। ব্যাপারটা হচ্ছে যে m তার স্কয়ার, m স্কয়ার মানে m2 * m m2 স্কয়ার মানে কটা m? দুটো। দুটো। তার কিউব মানে কি? m স্কয়ার তাহলে কটা কিউব আছে মানে তিনটে, মানে ঘাতে যত থাকে ততগুলো গুণ করতে হয় তো। তাহলে m স্কয়ারের ঘাতে 3 আছে, তার মানে কি m স্কয়ার কটা গুণ করতে হবে? 6 তিনটে। m স্কয়ার কটা গুণ করতে হবে? 3 তিনটে। m স্কয়ার তাহলে পরের লাইনে আমরা কি লিখবো? 16টা হবে।
n স্কয়ার গুণ n স্কয়ার গুণ n স্কয়ার 3 হ্যাঁ। n স্কয়ার হবে। আর বাই কটা n স্কয়ার ছিল একটা এবার একটা একটা কেটে দাও। একটা কেটে দাও তাহলে n স্কয়ার আর ইনটু n স্কয়ার। তো এখন প্রশ্ন হচ্ছে যে n তো থাকলো 2 আর 2 যোগ করলে কত হয়? 4। সে 2 আর 2 গুণ করলাম। যোগ। কেন? দেখো ঘাতের উপরে ঘাত থাকলে গুণ হয় 3 দুগুণে 6 হতো। ঠিক আছে? মাঝখানে তো গুণ চিহ্ন রয়েছে। হ্যাঁ গুণ ছিল গুণ ঘাত করলে তো চারই এই হচ্ছে। ঘাতগুলোকে যোগ করতে হবে। মনে রাখতে হবে। ভাই গুণ করলেও তো 4ই হচ্ছে। বুঝতে পেরেছো? হ্যাঁ সেটা তো স্যার তো গুণ। আচ্ছা তাহলে অ্যানসার কত? বি। Answer B। আমি ঠিক করেছি। আচ্ছা এরপরে চলে আসবো 7 8 তো শালটা ভালো না, খালি বীজকণি। হ্যাঁ আসলে কি বলতো শালটা ভালো। পেয়েছি দেখো 5। আমি কত পেয়েছি? 9 পেয়েছি। আচ্ছা 77 এ কি বলেছে? আমি 11 এই 77 এরটা কিন্তু বীজকণি বীজগণিত করতে হবে। পিওর বীজগণিত করতে হবে। স্যার পিওর বীজগণিত না এটা। পিওর বীজকণি। না স্যার। হ্যাঁ হ্যাঁ না স্যার। হ্যাঁ কি করে করবা? বি এর জায়গায় বি যেখানে রয়েছে সেই জায়গাটায় 3 ধরবো আর এ যেখানে রয়েছে সেই জায়গাটায় 4 ধরবো। হ্যাঁ ওরকম করে করলে একটা অ্যানসার বেরোবে। হ্যাঁ সেটা তো মিলে গেছে। কত? এবার থেকে নতুন নিয়ম বানানো কোন শিখেছি। এসব করতে হবে চলো। ঠিক আছে নতুন নিয়ম। Answer A হবে তাহলে। ইংলিশ টিউশনের নিয়ম বানিয়ে দেবে। আচ্ছা 81 বাই 16 এটা লাগবে না? হ্যাঁ 80 তে 79 দাও লাগবে এটা লাগবে। সমষ্টি। আচ্ছা 79 কি বলছে দেখো দুটি সংখ্যার সমষ্টি প্রথম সংখ্যাটির 28 বাই 25 অংশ দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার কত পার্সেন্ট? তাই তো? তাহলে এখন প্রশ্ন হচ্ছে কি করে বুঝবো? তাই না? এরকম করে বুঝবো। দেখো কোশ্চেনে বলেছে যে দুটি সংখ্যার সমষ্টি তা দুটি সংখ্যার সমষ্টি প্রথম সংখ্যাটির 28 বাই 25 অংশ। কি বলেছে প্রথম সংখ্যাটির 28 বাই 25। তার মানে কি আমরা এভাবে লিখতে পারি যে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা। তাহলে বোঝো তাহলে প্রথম সংখ্যাটির 28 বাই 25 অংশ বলেছে না? তার মানে কি ধরে নেব যে প্রথম সংখ্যা দয় কয় হবে? একই দল লিখেছি মানে তাহলে প্রথম সংখ্যাটা যদি এক অংশ হয় তাহলে সমষ্টি কত? এই দুটো যোগফল কত হচ্ছে? একটা অংশ 28 বাই মানে কি? কোনটাই নাই হবে এটা সর্বপ্রথম এটা 1 প্রথম পরে বলবো প্রথম। তো কি বললাম যদি প্রথম সংখ্যা 1 হয় তাহলে সংখ্যা দুটোর সমষ্টি কত? 28 বাই 25। বুঝা গেছে? এইবার দেখো এইখান থেকে দ্বিতীয় সংখ্যা পাওয়া সম্ভব। কি করে পাওয়া সম্ভব? দেখো যদি যোগফল 28 বাই 25 হয় আর প্রথম সংখ্যা 1 হয় 28 বাই 25 থেকে 1 বাদ দিলে দ্বিতীয় সংখ্যা পেয়ে যাবো না? এটা সহজ নিয়মকার। না স্যার এখানে বলেছে যোগফলটা প্রথম সংখ্যার এত অংশ। তাহলে যোগফলটাই লিখেছি। তাহলে এরকম হবে? হ্যাঁ বিয়োগ করে দিই তাহলে 28 বাই 25 থেকে 1 বাদ বিয়োগ এই যোগফল এই বিয়োগফল তাহলে লসাগু এটাকে 25। এক ধরলে কি করে? তুমি এটা এগিয়ে বসো তো পিছিয়ে বসে এগিয়ে বসো। তো স্যার ওটাকে প্রথম আমি এক ধরে নিয়েছি কারণ অংশের অঙ্কে সবচেয়ে বড় কি ওই জন্য তার থেকে বড় করে নিয়েছি। থেকে বড় কে বড় তাহলে 100। বুঝতে পেরেছো? তাহলে এখন দেখো 25 হচ্ছে লসাগু তাহলে 25 এখানেও 25 তার মানে 28 বসে যাবে। আর যেহেতু 1 এর নিচে কেউ কোনো সংখ্যা নেই তাহলে লসাগু দিয়ে 1 গুণ করতে হবে তাহলে 25 কে 25 28 থেকে 25 বাদ দিলে কত হবে? 3 তাহলে 3 বাই 25। ও তাহলে দ্বিতীয় সংখ্যাটা কত হলো? 3 বাই 25। তাহলে এখানে দ্বিতীয় সংখ্যা নেই। আর প্রথম সংখ্যাটা কত? 1। এইবার আছে আসল কথা। কোশ্চেনে কি বলেছে যে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার সাপেক্ষে কত পার্সেন্ট? দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার সাপেক্ষে কত পার্সেন্ট? তাহলে দ্বিতীয় সংখ্যা আমাদের কত? 3 বাই 25। আচ্ছা এটা হচ্ছে প্রধান বাই চিহ্ন। ঠিক আছে? মানে মেন বাই চিহ্ন বড় বড় করে দেবো এটা। কাকে বলেছে তুলনা করতে? দ্বিতীয় সংখ্যাকে। কাকে বলেছে? দ্বিতীয় সংখ্যা লিখবো উপরে। যাকে বলবে সেটা আমরা লিখবো কোথায়? উপরে। আর কার সাপেক্ষে বলেছে? প্রথম সংখ্যার সাপেক্ষে। তাহলে প্রথম সংখ্যা যাবে কোথায়? নিচে। প্রথম সংখ্যা আমরা 1 ধরে নিয়েছি তাহলে নিচে। যেহেতু পার্সেন্টেজ বার করব গুণ কত? 100%। এখন দেখো 3 বাই 25 নিচে বাই 1 থাকাও যা না থাকাও তাই। তাহলে আচ্ছা তাহলে এইভাবে লিখবে 3 বাই 25 গুণ 100%
25 দিয়ে 100 কাটলে 4 4, তাহলে 3 3 4 4 12 12 পাস आंसर आंसर অনেক জন বুঝতে পেরেছো? অংশের অঙ্কে তুমি এক ধরে করতে পারো। টুকাটুকি শুরু করে দিলাম। আমি এখানে লিখে এর নিচ্ছি। থেকে ভালো লাগে সহজ নিয়ম, ওটা থেকে ওটা বাদ দিয়ে হ্যাঁ, তাই বলতে একটা কোথা থেকে তুমি আসছে? এত কিছু বোঝার না হলো। হ্যাঁ ওটা থেকে ওটা কি করে রাখতাম? ওই তো 28 থেকে 25 টুকাটুকি শুরু করে দাও 25 তারপরে এটা ও আর 28 থেকে 25 এমনি বাদ দিয়ে দিতাম। হ্যাঁ টুকাটুকি শুরু করলাম। কেন গো জায়গা ও আন্নে অঙ্ক 80 অঙ্কটা আছে। আর টুকি না 80 দেখো এই এটা বুঝতে পেরেছো? হ্যাঁ অঙ্কের পদ্ধতি কিন্তু মনে রাখতে হবে। 80টা দেখো বলছে 5/7 এর 1 পূর্ণ 6/13 তাহলে কি লিখবো 5/7 এর 1 পূর্ণ 6/13 ব্র্যাকেট বন্ধ ভাগ চিহ্ন কত লেখা আছে তারপরে 2 পূর্ণ 5/7 ভাগ 3 পূর্ণ 1/4 তাহলে 5/7 এর মানে কি 5/7 গুণ এর মানে কি গুণ আচ্ছা 13 এর ক্ষেত্রে 13 আর 6 19 বাই 13 ভাগ আচ্ছা আচ্ছা ব্র্যাকেট 7 দুগুণে 14 আর 5 7 দুগুণে 14 আর 5 19 বাই কত 7 ভাগ 3 4 12 আর 1 13 বাই কত 4 ব্র্যাকেট বন্ধ এবার কার কাজ আগে হবে ব্র্যাকেট সবার প্রথমে ব্র্যাকেটে তাহলে আগে এই দুটো ব্র্যাকেটের ভিতরে কাজ করে নিতে হবে তাহলে 5 আর 19 গুণ আকারে তাহলে লিখব কি 5 গুণ 19 7 আর 13 গুণ আকারে তাহলে 7 গুণ 13 ব্র্যাকেটের ভিতরে কাজ করে নিলাম ভাগের জায়গায় ভাগই থাকবে এখন এখানে 19/7 আছে ভাগ 13/4 আছে না আমরা এই ভাগের জায়গায় কি লিখব গুণ তাহলে কিভাবে লিখব 19/7 গুণ 13/4 বোঝা গেল ঠিক আছে সমান সমান 5 গুণ 19/7 গুণ 13 এখানে ভাগের জায়গায় কি লিখব গুণ তাহলে এই এখানে দুটোই উল্টে যাবে তাহলে কি লিখব 7/19 গুণ 4/13 এবার দেখো নিচের উপরে আরামসে কাটো নিচের 7 উপরের 7 কেটে গেল নিচের 19 উপরের 19 কেটে গেল আর কেউ কাটছে কাটছে না তাহলে এখানে অ্যানসার কি হচ্ছে দেখো উপরে কত আছে 5 আছে আর 4 আছে 4 5 20 আর নিচে আছে 13 আর 13 13 13 1 6 9 তাহলে অ্যানসার কি মজা এবার টুকবো স্যার यस বোঝা যাচ্ছে একটু কি এই অঙ্কটা তুমি বি দিয়েছো কি হচ্ছে কত দিয়েছি বি অ্যানসার বি দিয়েছি ওটা কি লিখেছো জোর না দিন না এই ভালো করে বলে অ্যানসার বি এই দাও 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 ভুল কোথায় হলো দেখি একবার। তাহলে বি দিছো দেখছি দেখছি আটা বসে করলে হবে না আলাদা নে ও দাও 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 এখানে ভুল হয়েছে দাও এখানে 13/4 দিলাম এখানে ভাগের জায়গায় গুণ লিখেছি তাহলে এখানে 13/4 4/13 হবে তাহলে এখানে আবার দেখো যখন এই ভাগের জায়গায় গুণ লিখলাম ওসে বাবাই করছে ওটা উল্টে যাবে তাহলে 19/7 তো 7/19 হবে আর এখানে 13/4 তাহলে 13 13 কেটে যাবে আবার তাহলে অ্যানসার হবে কত 5/4 হ্যাঁ হচ্ছে বোঝানোর সময় যদি ঢুকে ফেলো তাহলে কিন্তু বুঝতে পারবে আর টোকার জন্য তো টাইম দিচ্ছি তুমি কেন ঢুকছো তাহলে ওসে টুকিয়ে মার ঢুকে ফেললে হবে না তো আগে বুঝতে হবে তারপর ঢুকতে হবে বাবাই আর টুকে ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা নেই টুকলাম ঢোকো বাবাই তো দাঁড়াতে তাই ঢোকো এরপরে হচ্ছে আচ্ছা আচ্ছা হ্যাঁ স্যার কি ভালো লাগবে দাদা মা পারে এটা দেখি দাদা মা পারে আমার বাড়ি দাদা মা বাইরে তো মুড়ি খেয়ে আসতে পারোনি মুড়ি চিনি জল মুড়ি নে উড়ে বাবা ঠান্ডা ভালো
ঐশী খেতে পারি চলে যেতে এখন ভাজিনি তো তোমার দিকে কে আছে আমার মারা গিয়েছে বাবা তুমি আর মাতাশ্রী ওই যে আমার ও দাদু তোমার ওই কোথায়? দাদু না দাদা ও দাদা আমাদের একটা ওষুধ ছিল আচ্ছা, ঠিক আছে, নাও। একটা ঠাম্মা মারা গেছে তারপর ওর ঠাম্মা আবার মারা গেছে এই ওষুধের জ্বালায় আমরা মরে গেছি ওষুধ না ওটা ওষুধ ওষুধ না অসুখ কদিন হলো গেছে কদিন হলো 1 বছর হয়ে গেল মানে হারিয়ে গেছে এমন একটা ব্যাপার কে হারিয়ে গেছে হ্যাঁ মারা গেছে? কোথায়? ও তাহলে রান্না বান্না কি করে নতুন মা না আরে আমি তো মায়ের কথা বলছি মা আছে তো হ্যাঁ হ্যাঁ তাহলে বলো, মারা গেছে মারা গেছে মারা গেছে মারা গেছে মারা গেছে আমি ওটাই ভাবছি আরে এই বড় হলো এই ঠিক আছে না ওদের হয়ে গেছে আমি জানি কেন হয়েছে তার চুপ ছিল তখন ধরে বেশি পাকামো করলে কোনো সমস্যা নেই। লোকেরা বলছে যে ও দাদা আজকে এটুকুই থাক না দাদা আমার শরীর ভালো ও দাদা আরে ভাষা একটুখানি আর 15 মিনিট হয়ে যাবে এই ভাষাটা একটু ভালো না স্যার এত বড় বড় অনুচ্ছেদ পারবো না তারপরে কিচ্ছু মাথা মুন্ডু বোঝা যায় না ওই ছোট ছোট হ্যাঁ করা তো তুমি তারপরের পেজেও আছে স্যার এখানে শেষ নেই এই তো এই তো ছোট আছে না এত ছোট ছোট লাগছে কেন এখানে এটা একটু বড় আছে দাদা ছোট্ট ছোট্ট করে দেখাচ্ছি প্রথমটাই সবথেকে বেশি বড় কিন্তু কিচ্ছু স্যার কোনোটাতে মাথায় ঢোকে না। ওটা প্রথমটাই বড় বলছি তো 2 2 3 4 সব ছোট এই চলে যাও ওরা নিচে চলে যাও 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 কি বলল যায় তাকে বলতে আমাকে দেবি এই দাঁড়াও কোনটা কর ওই 79 এর বোর্ডের পরে ওটা ওই চিত্রটা আমি চালাবো আমি এক আমি ডবল দেবো মানে ওই প্রথম সংখ্যাকে আমরা এক ধরে নিয়েছি না না তার নিচে ওটা হচ্ছে দ্বিতীয় জলবায়ু তাহলে আমার গণেশ বলছে কাকে বাবাইকে সে গণেশ বলছে। আমাকে দাদু বলছে চা বলে বলে। আর তুমি নারদগিরি কেন করছো ওদের কথা আমার কানে কেন হে বলে? নারদ নারায়ণ নারায়ণ লাল তো সাইডে আগে চিন্তা রাখা হুম। এটা সামনে চাকিয়ে করতে আর তোমার জামার বুতাম খুলে কেন হিরো আমার জামা নেই আই অ্যাম সরি সোয়েটার কোথায় ও দাদা একটা কথা মেয়েদেরকে কি বলতে তাহলে ছেলেদেরকে কি বলে মেয়েকে হিরোইন বলে মেয়েদেরকে নায়িকা এই আমাদের একটা দাদা নাই নায়ক আমার বাড়িতে নায়ক বলে ডাকে আরে ছেলে দাদু দাদু না এটা ঠিক না তার ভাষা না আই না বারবার এটা কষ্ট ভাষা ইজ ভেরি ভেরি ব্যাড very 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 bad ভেরি ভেড়া ভেরি এই ভেরি এই বিহার এই দেখো দিদি দাদা এখন খেলা কত খেলা করে স্যার ওই দিকটাই নিয়ে যাও খাতাটা সাদাটা ওই সাদাটা ওই কোণাটা দেখাতে দিয়ে স্যার খাতা দিতে সাদাটা ওই দেয়ালে গেলে স্যার ওই কোণাটা এই এই স্যার লিখে তোমার নাম লিখে দিতে স্যার স্যার আমি বাবা লিখেছি চলো, যাও। সব বাঙাল হচ্ছে পয়সা নেই পয়সা ভিখারি ও স্যার ওই জায়গাটাই সাদাটা নিয়ে যাও না ভিখারি বিগাড়ের মতো এ, ও ভিখারি বললে তুমি ভিখারি হয়ে যেতে না পয়সা দাও সাদা ভিখারির মতো পয়সা দাও এই, ওদের কাছে হোমওয়ার্ক কি হ্যাঁ বলে 5 টাকা দাও লিখে নে। বিগাড়ের মতো কাজ করলে এটা বিগাড়ের 2005 সাল এর সব অঙ্ক করবা
2008 সাল হয়ে গেছে না? আরে না, হয়ে গেছে 2008 করবা, 2004 হয়ে গেছে। 2004টা করতে করতে পচে গেছে পুরো। তাহলে অন্য দিন। তিন দাও তাহলে 2000। 2000 এ তিন দাও। 2003 ইয়ে পাইনি। এই আছে ও ওই ওই না। গ্রুপে লেখা থাক 2000 আমি এই আজকে 2000 আছে 2002 আছে। পেট করে গেছে। ওটা কি গো 2000 কি না নিচেরটা 2018 নিচে ও স্যার ওটা কি 2002। কি রকম কি দিল ডান্সটা মোটো এ বাহ আমার ভয়ানক জানতো স্যার এই কথা সরি দেওয়ার জন্য স্যার এখনো হয়নি আমার। কি বলছো ওই ছেলের পেটটা না মা বাইরে শুভম। ও দাদা আমার না শরীর ওই ওর সঙ্গে পারছিস না। না দাদা হয় না টিটি ও দাদা ভাই স্যার আজকে তো পঙ্কজ দাদা যদি ও দাদা জল দিচ্ছে স্যার অনেকদিন খেলে নাই খেলবো বাবা দিচ্ছে তো তোমার সমস্যা করতে হবে। যদি গাবি যাই আরে না যাও ওরে ঘাবি যে ভালো করে তারপরে আর এই গাবি তবে। বাড়িতে প্লিজ বন্ধু একটু ওয়াটার পাওয়া যাবে না না হ্যাঁ বিগাড়ি তো ওরা ওরকম দেখে শুনতে হবে। সঠিক দাদা এখানে তো বাজাগুলো খুব টেস্টি। টাকা না কিচ্ছু বলে না স্যার। এই কি হচ্ছে এটা? আমাদের চিকেন ললিপপের মধ্যে ঝাল হবে না তো ও দাদা বাইরে গিয়ে কি শোয়া যাবে আরে আমি খেতে এসেছি আমি শুতে এসেছি আচ্ছা এবার নিলয়কে পড়তে দেবো। খেতে ইয়ে এ দাদা লাইট চালিয়ে দিলাম। সব বই লেগে দেবো না? কি আনবি? তাহলে এখান থেকে যা দেখি। জল দিবি থাক নিতে হবে না কাউকে না এই টোকা হয়ে গেছে তো? আর হয়নি? আমার লাস্টের লাইনটা তাড়াতাড়ি কর তাড়াতাড়ি। স্যার বলছি একটি জিনিসটা মানুষ ও স্যার বলছি এটা তো পিছলা তোমার কি হয়েছে? এখানে দেখা যাচ্ছে। স্যার আমার দিদা একটু হয়েছে দেখছিস কেন? আরে হয় না। আরে এগুলো না আসলে বাড়িতে এই পেজ করে চিন্তা হবে না দিদি তো বলতো। দাদা দাদা যে অঙ্ক করে আনবো এই হ্যাঁ ভালো না, মতো না, জমা না। ও স্যার এবার পড়বো হ্যাঁ ও হ্যাঁ বাইরে থেকে দেখে দেখে ঢুকলাম বাজে 4:05 টাটু বুঝতে বেরোচ্ছে না। আমার বলে তো অঙ্ক করতে পারো না স্যার ক্লাস নেই ওর মধ্যে ধরে থেকে করতে পারি না গুণ। কটা ওই পেরে আরে না টাকা কাছে করতে লাগবে বাবারা আমার মুড কি একজন একদিন অবস্থা খারাপ করে এই ব্যাগটা নিয়ে সবাই এই শোন না বাড়ি এই অপরাজিতা বাড়িতে কোনো বাদ্য ফাদ্য হলে আমার কাছ থেকে আবার খুন্তি ভাড়া করে নেবে। এই দেখা এর থেকে ভালো জিনিস আছে আমার কাছে কাউন্টে কাউন্টে এই জয়কিতে খাওয়াতে এইটাকে এই বুঝে ফুল করতে হতো পুরো বড় ক্ষেত্র ব্যাগটা নিয়ে ও ভাই কি ব্যথা ও ভাই কি ব্যথা
সবাই ও আচ্ছা বাবার চুপচাপ আমি পড়বো কেউ পড়বে না না ওই তোরা তো না দাদা আজকে তেতো জিনিস আগে খেয়ে নিয়ে ভালো কাল পরের দিন আবার এটা পুড়িয়ে শুরু করে ভালো লাগে না দেখি হয়ে গেছে কোনটা হচ্ছে না না খুব সময় নেই এর 10 ডেসিবেলের আওয়াজ ছিল আর ঐশিকার 100 ডেসিবেলে তাহলে তোমার পাশের বাড়ি ঝান্ডা উড়ে কত ডেসিবেলে ডায়াবেটিস 550 ডেসিবেল এর থেকেও বেশি দাদা এবছর ট্রলির থেকেও ভারী কালকে দেখছিলাম দেখছিলাম কত কিছু তো বেরোলো চার ব্যাগ গুলো সব বেরোয় এই 4 প্যাকেট কাগজ 4-5 প্যাকেট আমি মাঝে মাঝে পড়ি তাই অত বেশি যাবে না কিন্তু পেন হারিয়ে যাওয়া পেন খুঁজে পাওয়া যায় আমার কত পেন যা বেরোলো রে কালকে 6 বিক্রি করলে অনেক টাকা পাওয়া যায় কিন্তু আমি করবো না তো সব কোথায় কালি আছে এই ইয়ে সেলের উপরেরটা এটা হচ্ছে 2 ও দাদা বলছি ধরো একটি জিনিস যা মানুষ চিন্তা করে এসে করে বা ভাবে সেগুলি হয় তাদের দ্বারা অনুভূত প্রয়োজন অনুভূত ও স্যার এটা সেগুলি বলে আমার পরে ডিস্টার্ব করছে বাবাই ওইটা জেমসি এরা দুজনে করছে অনুভূত এই জানি আচ্ছা এরকম অনুভূত অনুভূত এই না 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 চুপ পড়ো অনুভূত প্রয়োজনের স্মৃতির এসে তিনটেই বলছিল দেখো নয় তাদের সেই যন্ত্রণা থেকে মুক্তি প্রয়োজনতার সঙ্গে সম্পর্কিত থাকে যখন আমরা আধ্যাত্মিক ও বৈদ্যুতিক গতিবিধি এবং বাস কিভাবে গড়ে উঠেছে সে সম্বন্ধে জানার চেষ্টা করি তখন এটা অবশ্যই মনে রাখতে হবে যে অনুভূত ও আন্তরিক এই আশা আশা আরে চুপ ইচ্ছা মানুষের সকল প্রচেষ্টা ও উৎপাদনশীলতার চালিকা শক্তি উৎপাদনশীলতা যন্ত্র মহৎ ভাবে আমাদের আছে আহা চুপ ও বলবে ঠিক তুমি বলবে না। প্রকাশিত হোক না কেন তাহলে অনুভব ও প্রয়োজনগুলি কি যায় বৃহত্তম অর্থ মানব জাতিকে ধর্মীয় চিন্তা ও বিশ্বাসের কাছে নিয়ে আসে এটা আরে ইয়ে অত বাধা দিও না। ওকে বলতে দাও ও ঠিক করবে ওগুলো করুক না বিবেচনা বলা যায় যে মানুষের বহুমুখী আবেগ ধর্মীয় চিন্তা ও অভিজ্ঞতার মূল্য আছে আদিম মানুষের কাছে প্রথমত ভয় তাদের ধর্ম বিষয়ক ধারণাকে জাগিয়ে দেয় সে ভয় হয় যে ক্ষুধার্ত ভয় জন্তু জানোয়ারের ভয় অসুস্থতা ও মৃত্যুর ভয় যেহেতু মানুষ সেই আদিম সেই স্তরে অভিজ্ঞতা কার্যকারণ বোধের ক্ষেত্রে হয় সীমিত
যায় যার যার ওপর সেই তার ভয়ের অভিজ্ঞতাগুলি নির্ভর করে কেউ কেউ সেই সত্তার অনুগ্রহকে জিতে নেওয়ার আশা করে সেই সত্তাকে সন্তুষ্ট বা সেই বন্ধুত্ব ভাবাপন্ন করতে সে জাতি গোষ্ঠী ওই ওই ঐতিহ্য অনুসারে কাজ করে তা উৎসর্গ করে দেয়। আমি একে ভীতির ধর্ম বলি। ওই ধর্ম পুরোহিত তন্ত্রের সেই গঠনের দ্বারা যথেষ্ট স্থিতি লাভ করে, যদিও তার ধর্মের হয়নি। এই পুরোহিত জাতি মানুষ ও সেই সত্তার মধ্যে মধ্যস্থতা করার সে দাবি করে এবং এভাবে সামাজিক মর্যাদা লাভ করে। প্রায়ই কোনো নেতা বা স্বেচ্ছাচারী অধিকতর নিরাপত্তা লাভের জন্য পুরোহিত তন্ত্রের কাজের সঙ্গে নিজের শাসনের মিলন ঘটায় অথবা রাজনৈতিক শক্তি স্বার্থের সঙ্গে পুরোহিত জাতি থাকতে পারে। এবার বলো দাদা এবার বলো এই পুরো রচনাটার মানেটা কি দাঁড়ালো? আছে নাকি জানি তো না কিছু মানে বুঝতে পেরেছো? কি বলো? এটা কি বলতো ওই ইয়ে থেকে দেবো এটার কি মানে হলো? এটা মানে হচ্ছে যে যদি বুঝতে না পারো ভালো করে পড়বা আর দুবার। আর এটা বিষয় হচ্ছে এখানে স্যার এই নিয়ে 5-6 বার পড়া হয়ে গেছে। এটা হচ্ছে বৈদিক যুগের কথা বলেছে তো। বৈদিক যুগ মানে হচ্ছে যেই সময় মানে বেদ লেখা হয়েছিল। তোমরা বেদ পড়োইনি, 6 এ পড়বা ইতিহাসে। বেদ ও বাবা 6 এখনো বেদ মানে ওই গ্রন্থগুলো বড় বড় পুঁথি তালপাতার বই তালপাতার বই। আমাদের পরীক্ষায় এসেছিল। পুঁতি মানে নাতিকে পুঁতি বলে। পুঁথি না পুঁথি। তালপাতার উপর লেখা অনেক আচ্ছা এবার হচ্ছে শোনো 81 নাম্বার কোশ্চেনে কার প্রবলেম? নয় আর তোমার। মানুষের কাজ বা চিন্তাকে কি সঞ্চালন করে? দেখো স্যার কোথায় রয়েছে? তোমরা বুঝছে যে কোথায় পাওয়া যায় না স্যার কিচ্ছু বল। কত অদ্ভুত জিনিস। আমরা চলে গেল এই কেউ বকছে তুমি ছাড়া? অন্য জগতে। কেউ বকছে তুমি একাই এটা বকছো। অন্য জগতে, এটা আমি শিওর। আমিও সত্যি কথা ও দাদা বাড়ি যেতে হবে। আচ্ছা মানুষের কাজ বা চিন্তাকে সঞ্চালন করে দাও। কি লেখা আছে? তার প্রয়োজনকে তৃপ্ত করা বা যন্ত্রণা থেকে মুক্তি চাওয়া না, তার উন্নতি বা শাসন করার ইচ্ছা না, তার আধ্যাত্মিক আগ্রহ না, তার ধর্মীয় বিশ্বাসের নির্দেশকে পালন করা। তাহলে মানুষের কাজ বা চিন্তাকে কি আচ্ছা আরেকটু পড়তে হবে দেখি। ইচ্ছা মানুষের সকল প্রচেষ্টা উৎপাদনশীলতা চালনা শক্তি। কোনটা বলছো? উৎপাদনশীলতা যত মহৎভাবে আমাদের কাছে প্রকাশিত হোক না কেন, তাহলে অনুভব প্রয়োজনগুলি
কি বিরোধ করতে মানুষের চিহ্ন নিয়ে আসছে? তোকে আর বাবা তারাও হ্যাঁ হ্যাঁ তাহলে কি হবে এটা কিছু মনে করা যাচ্ছে না স্যার। দেখছি তাহলে তুমি অ্যানসার এ কি করতে দিয়েছো হ্যাঁ হ্যাঁ আমি তো বললে অ্যানসার এ হবে না তাহলে এ আমি ওগুলো পড়ে দেখি, দাঁড়া ভালো করে পড়তে হবে। তো দাদু কেন বলছে? কখন কি বলে যাচ্ছে আমি কি বলে যাচ্ছি? তিনজনা কান্ধে উঠে দাও। এর পরের বার বললো বারান্দায় মানে উঠোনে যাওয়ার কথা বলবো। এবার কানটা দাও কান ধরো এবারে হ্যাঁ ওই ধর ধর ওতেই যা। এর পাশায় এবার যদি বকাবকি করো রাস্তায় বেরোবে। দেবজিৎ এক হাত দিয়ে ধর আর নিলয় এক হাত দিয়ে ধর আরে এই দিকে আয়। না এখানে আর ভালো লাগছে আচ্ছা প্রথম লাইনের অ্যান্সার লেখা আছে। কোশ্চেনে লেখা আছে যে মানুষের কাজ বা চিন্তাকে কি সঞ্চালন করে। আনসার এ হবে। দেখো লেখা আছে যে একটি জিনিস যা মানুষ চিন্তা করে বা ভাবে সেগুলি হয় তাদের দ্বারা অনুভূত প্রয়োজনের তৃপ্তির মানে তাদের যন্ত্রণা থেকে মুক্তির প্রয়োজনীয়তার সঙ্গে সম্পর্কিত। মানে মানুষ যদি কোনো কাজ করে তা কিসের জন্য করবে? প্রয়োজনের তৃপ্তির জন্য অথবা কোনো যন্ত্রণা থেকে মুক্তির জন্য। যেমন মনে করো কারোর পড়াশোনা করতে করতে মাথা যন্ত্রণা করতে আর ভালো লাগছে না, সে কি করবে? উঠে যাবে, কোনো ভিডিও দেখবে, মোবাইলে ঘাটবে ইত্যাদি। ওই না আমাকে তো সবাই বলবা রিলস করবে। কেউ বেশি বকে, হ্যাঁ কেউ বাড়িতে কেউ ভাত বেশি- খায়, কেউ বাড়ি থেকে সরকারি বন্ধ লুপি বলে বললো, দাদা তোমার দাদা রান্না করছে তো রান্না করে একদিন আসবে। বন্ধুগুলো ভালো বেলা করছে রান্না করে ভালো। একটা কথা বলি আমার না নাক বন্ধ হবে কিছুই পাচ্ছি না হ্যাঁ সোয়াবিন টাইপ অফ কি জানি কি হচ্ছে। আচ্ছা বিরাশি, যারা নামে তারা তাই খাবে আচ্ছা বিরাশি কার প্রবলেম? বিরাশি বলছে কি ধর্ম ঠিক আছে কার প্রবলেম বলেছে? আমার না আমারও না আমি দেখছি না পাশেরটা ধর্ম সৃষ্টি করতে কোন অনুভূতি আদিম মানুষকে চালিত করেছিল? ভয়। উত্তর হচ্ছে হ্যাঁ দেখছি ধর্ম সৃষ্টি করতে এই লিখা কি আছে। আমি জানি এটা ভালো এই যে লেখা আছে তাহলে কথা না তাহলে অনুভব ও প্রয়োজনগুলি কি যা বৃহৎ তত্ত্বে মানুষজাতিকে ধর্মীয় চিন্তা ও বিকাশের কাছে নিয়ে এসেছে? একটা তাৎক্ষণিক বিবেচনা বলা যায় যে মানুষের বহুমুখী আবেগ ধর্মীয় চিন্তা ও অভিজ্ঞতার মূলে রয়েছে। কোশ্চেনে বলেছে ধর্ম সৃষ্টি করতে কোন অনুভূতি আদিম মানুষকে কোয়াছে? অনুভূতির মধ্যে আবার কি আছে দেখি। কানে আঙুল দিয়ে রাখো আর বই নিচের দিকে রাখো। আঙুল কানে দাও, চোখ বইতে দাও। আঙুল কানে দাও, চোখ স্যার এই বইতে জায়গাটা দাও। দেওয়ার আছে আদিম মানুষের কাছে প্রথমত ভয় তাদের ধর্মীয় হ্যাঁ বিষয় ওর পরে পেড়াতে দেওয়া আছে ঠিক না? হ্যাঁ। আদিম মানুষের কাছে প্রথমত ভয় তাদের ধর্মীয় বিষয়ক ধারণাকে জাগিয়ে তোলে। তা ধর্মের জাগরণ কেন ঘটলো? ভয়ের মানুষের জন্য। ভয়ের জন্য। যেমন আমি উদাহরণ দিচ্ছি, যেমন দেখো কোনো মানুষ দেখো ধরো আমি জানি যে একজনা যদি খুব ভালো করে চেষ্টা করে সে খুব ভালো রেজাল্ট করবে। এখন দেখবা যে তাকে ধরে প্রথমত কি বলা হবে? বাবু পড়তে বসো, বাবু পড়া বুঝিয়ে দিচ্ছি বোঝো, বাবু জিজ্ঞাসা করতে বুঝতে না পারলে জিজ্ঞাসা করবা, সব হয়ে গেল। তারপরে কি বলা হবে? পড়া পারোনি, বাড়িতে পড়তে হবে। পড়া না করলে এটা হবে। তার ভগবানের কাছে প্রার্থনা করি প্লিজ যেন ফোন করে বোঝা গেল? তাহলে এটা কি কিসের থেকে? যে ভয় থেকে। আচ্ছা 83 কার প্রবলেম? 83 কারণ তোমার। আচ্ছা মানব মন এক সত্তার কল্পনা করে এর অর্থ। তাহলে কি লেখা আছে? দেখো এর অর্থ এই লাইনে এখানে লেখা আছে, দেখো মানব মন এক সত্তার কল্পনা করে। এই যে মানুষের দাও লেখা আছে যে দাও এখানে লাস্ট প্যারার আগের প্যারাতে প্রথম থেকে পড়ো। আদিম মানুষের কাছে প্রথমত ভয় তাদের ধর্ম বিষয়ক ধারণাকে জাগিয়ে দেয়। সে ভয় হয় ক্ষুধার ভয়,
জন্তু জানোয়ারের ভয়, অসুস্থতা ও মৃত্যুর ভয়। যেহেতু মানুষের সেই আদিম স্তরের অভিজ্ঞতায় কার্যকরণ বোধের ক্ষেত্র হয় সীমিত, মানুষের মন অনেকটা তারই মতো এক সত্তার কল্পনা করে। আর তারই মতো মানে যার উপর তার ভয়ের অভিজ্ঞতাগুলি নির্ভর করে। তাহলে কার উপর কথা বলছে? ভয়ের অভিজ্ঞতা। তাহলে অ্যান্সার কি হচ্ছে? ডি মানব হচ্ছে মন এক সত্তার কল্পনা করে। এর অর্থ ভূত প্রেত ডাইনিরা মানুষদের সৃষ্টি করে, ঈশ্বরের ধারণা মানুষদের সৃষ্টি করে। অর্থাৎ সিতে এবি দুটোই, এবি কোনোটাই নয়। অ্যান্সার হচ্ছে এবি কোনোটাই নয়। কারণ দেখো লেখা আছে তো, ওই যে যেহেতু মানুষের আদিম স্তরের অভিজ্ঞতা, আদিম স্তরে কি ছিল? ভূত প্রেতের ভয় কেউ পেত না, জন্তু জানোয়ারের ভয় পেত। কেন পেত না? তখন তো মানে কেউ জানতোই না কিছু আছে। এখন বুঝতেছি না, আমি উদাহরণ দিচ্ছি, যেমন আজ থেকে 10 বছর আগে একটা কথা কেউ জানতোই না, সেটা হচ্ছে ক্রাশ। মানে জানে না ক্রাশ, এর ক্রাশ ও, ওর ক্রাশ ও। তাহলে ক্রাশ মানে কি ভালো লাগে, তাই না? এই কথাটা একটা সময় মানে মোবাইলটা আসার আগে খুব একটা প্রচলিত ছিল না। আমরা তো 11 12 পড়ি, সবাই বলছি ক্রাশ 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 ক্রাশ। কি ক্রাশ? তখন রিলস মিল কিছু ছিল না। তার মানে তখন ভূত শব্দটা আবিষ্কারই হয়নি। মানে এই মা ভূতের সাথে সবাই তো জানতো না তো, এখন মানুষ মানে এখানে এই বইয়ের ভাষা বলি। আচ্ছা চূড়া আছি দেখো। ও সম্পর্ককে খোঁজার চেষ্টা করছে। তাহলে অ্যানসার এর কি হবে? সাথে এ আর বি কোনটাই না। আচ্ছা চূড়া আছি কার প্রবলেম? আমার এবার সব আন্দাজে ঠিক হয়ে সব ঠিক ধর- করতেছি। ধর্ম কিভাবে দৃঢ় ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছিল? দেখো ধর্ম কিভাবে দৃঢ় ভিত্তিতে প্রতিষ্ঠিত, পরে লেখা আছে। পরেরটা আছে? যার উপর ভয়ের অভিজ্ঞতাগুলো নির্ভর। কি হলো লাইট কেন এত? অন্ধকার হচ্ছে, আচ্ছা দেখতে পাচ্ছি আর না। তুই টুপি পরে আছিস কি করে দেখবা? টুপি খুলে আলোগুলো পড়বে বলতে গেছিস। এবার লাইটটা বন্ধ করো, চোখে লাগছে। কে আসেনি? আমি বলছি এই প্যারাটা হয়ে যাক, এই তো কথা শুনে কাকে শেষ করে নি। এই ধর্ম কিভাবে দৃঢ় ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছিল ভালো করে দেখো। লেখা আছে যে কেউ কেউ সেই সত্তার অনুগ্রহ করে জিতে আশা করে, সেই সত্তাকে সন্তুষ্ট বা বন্ধুত্ব ভাবাপন্ন করতে জনগোষ্ঠীর ঐতিহ্য অনুসরণ কাজ করে এবং উৎসর্গ দেয়। আমি একে জাতির ধর্ম বলি। আচ্ছা তা ধর্ম কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল? ভয়ের দ্বারা না ভয়ের দ্বারা এ 84 নম্বর কোশ্চেনে সর্বক্ষণ মৃত্যু ভয় দিয়ে, ঈশ্বরের চিরস্থায়ী বিশ্বাসের মধ্যে দিয়ে, ধর্মীয় আচার আচরণ প্রতিষ্ঠার মধ্যে দিয়ে, পুরোহিত শ্রেণীর বৃদ্ধির মধ্যে দিয়ে। অ্যানসারে কোথায় লেখা আছে? আচ্ছা তারপর লেখা আছে দাঁড়াও এখানে দাঁড়াও এরপরে কি লেখা আছে? আমি একে ভীতি ধর্ম বলি। এরপরে লাস্ট প্যারা, একদম লাস্ট প্যারা দেখা বলেছে এই ধর্ম পুরোহিত তন্ত্রের গঠনের দ্বারা যথেষ্ট স্থিতি লাভ করে। কোশ্চেনে কি পুরোহিত শ্রেণীর বৃদ্ধির মধ্যে, ধর্ম কিভাবে দৃঢ় ভিত্তি পেয়েছিল? পুরোহিত শ্রেণীর বৃদ্ধির মধ্যে দিয়ে, মানে না না ও তারপর টুকু তাহলে তার পড়ি। আচ্ছা বলছে কি যদিও তার দ্বারা তারা ধর্মের আবির্ভাব হয়নি, ও পরে লাইনটা পড়ি, এর দ্বারা ধর্মের আবির্ভাব হয়নি। এই পুরোহিত জাতি মানুষ ও সেই সত্তার মধ্যে মধ্যস্থতা করার দাবি করে এবং সামাজিক মর্যাদা লাভ করে। প্রায়ই কোনো নেতা বা স্বেচ্ছাসেবী শাসনগত অধিকতর নিরাপত্তা লাভের জন্য পুরোহিততন্ত্রের কাজে নিজের পার্থিব শাসনের মিলন ঘটায়, অথবা রাজনৈতিক শক্তির স্বার্থের সঙ্গে পুরোহিত জাতিরা নৈতিক থাকতে পারে। তাহলে মধ্যে কথা হচ্ছে কি মানুষরা ভয় পেত, এইটাকে বলা হচ্ছে ভীতির ধর্ম। কি বলা হয়েছিল এটা? ভীতির ধর্ম। পরবর্তীতে পুরোহিততন্ত্রের আবিষ্কার হলেও মানে পুরোহিততন্ত্রের গঠন হলেও তার দ্বারা কিন্তু ধর্ম তৈরি হয়নি। এটা তাহলে অ্যান্সার কি হবে? আচ্ছা এই ঘটনা মানে পরবর্তীতে যখন দেশ বিদেশের মধ্যে যখন কানেকশন তৈরি হলো, মানে আজকের দিনে দেখো আমরা আমেরিকার জিনিস খুব ইজিতে অ্যাক্সেস করতে পারি। এটা কত সালে? আমার ফোন। যেমন দেখো আমার মোবাইলটা তৈরি হয়েছে কোথায়? মোবাইল তৈরি হয়েছে চায়নায়। আর তো হয়নি সব চাই। যথেষ্ট বা মোবাইলে ভারতে মানে ধরো না মোবাইলের যন্ত্রপাতি চায়নায় তৈরি হয়েছে, ভারতে এসে এটা জোড়া লাগানো হয়েছে, দিয়ে বিক্রি করা হচ্ছে আমাদের, বাস বুঝলাম। এবার তুই বলছিস তাহলে চায়নায় আছে কি মোবাইল, চায়না মোবাইলে যন্ত্রপাতি তৈরি হয়েছে। এবার একটা কথা মোবাইলের মধ্যে শোনো মোবাইলের মধ্যে সফটওয়্যার আছে যার নাম কি অ্যান্ড্রয়েড, সবাই জানো। এবার অ্যান্ড্রয়েড কার? গুগল কোথাকার কোম্পানি? আমেরিকার। হলো
আবার একটা জিনিস পাবো, এই যে স্ট্যান্ড, এই স্ট্যান্ডটা কম দামি স্ট্যান্ড আমাদের দেশেই তৈরি হয়েছে, ইন্ডিয়া, ওখানে মোবাইল লাগানো যাচ্ছে। আবার দেখো এই যে প্রজেক্টরটা পুরোপুরি তৈরি হয়েছে চায়নাতে, আমাদের দেশে কেউ আমাদের একজন- দেশে কি সবকিছু চায়না থেকেই এসছে? সারা পৃথিবীতেই একই অবস্থা। চাইনা তো ভালো চায়না ধরো এই প্রজেক্টর তো ধরো আমরা যদি এখন বানাতে যাই, আমাদের একজনের লাগবে 2-3 দিন লাগবে ধরো বানাতে। চায়নায় একটা মানুষ একদিনে 200 পিস প্রজেক্টর সেট করে ফেলতে পারে, এত প্রোডাকশন কম। তোমার ওই জন্য ধরো যে কোনো জিনিস তৈরি করতে সব থেকে বেশি যে খরচ হয় সেটা হচ্ছে লেবার, মানে যে মানুষটা যতগুলো মানুষ কাজ জানি করছে। স্যার, তাড়াতাড়ি ছুটি। আপাতত 85-তে চলে আসি। পুরোহিতরা কিভাবে রাজনৈতিক শক্তি অর্জন করেছিল, স্বেচ্ছাচারী শাসকের হাত মিলিয়ে স্বেচ্ছাচারী Answer এ হবে। অ্যানসার হাত মিলিয়ে একদম লাস্ট লাইন দেখো, একদম লাস্ট লাইন ধরো কি লেখা আছে, নিজের পার্থিব শাসনের মিলন ঘটে অর্থাৎ রাজনৈতিক শক্তির স্বার্থের সঙ্গে পুরোহিত যাদের এক মৈত্রী বন্ধন থাকতে হবে। মৈত্রী বন্ধন মানে তুমি যে সি দিয়েছো, কে তুমি সি দিয়েছো। সে যাই দি লাইনটা তো পড়বা, পুরোহিতরা কিভাবে রাজনৈতিক শক্তি অর্জন করলো দেখো। এই অ্যানসার এ হবে একবারই নাও, আর নাই তো হই। এই কালকের তারে বাড়ির কাজ হচ্ছে এই কটা, আর কালকে নতুন একটা পেপার দেবো, এই ভালো মার্কস পেয়েছে ওই মার্কশিট দেবো নতুন। চিঠি দাদা চিঠি হ্যাঁ আচ্ছা রোহিতা খাতাগুলো নিয়ে যাবো। এটা থেকে আমি এই, কাকে ফোন করবো? বাবাকে না বাবাকে? কোনো প্রবলেম নেই, বাড়ি না এই বাবাই কি গো না এতক্ষণ এনার্জি ছিল না, চুরি ছিল এখন রাস্তা দিয়ে যাবো আচ্ছা ভিডিওটা বন্ধ করে দাও। फालतू में का हुआ? আচ্ছা এই খাতাটা ঠিক ए मेटा फालतू में কিছু পাওনি বাবা, খাতা নেই বাবা। ও তো ভালো না মা হবে ওরা দাদা বড় দাদা কেমন জিনিস বন্ধ হয় না? একবার চাপ দেওয়া অনেক সেকেন্ড পরে বন্ধ হবে। স্লো হয়ে গেছে আচ্ছা বাবা এর 2000